ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলি মানুষ সৃষ্টি করেছেন, প্রতিটি মানুষের জন্যই জান্নাতে একটা করে বাড়ি বানিয়েছেন। এমন একজন মানুষ আল্লাহ সৃষ্টি করেন নাই যার জন্য জান্নাতে কোনো বাড়ি তৈরি করেন। উদাহরণস্বরূপ বলতে পারেন, ফেরাউন নামে পরিচিত একটা মানুষ আল্লাহ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানিয়েছেন। নমরুদ নামে পরিচিত একটা মানুষ আল্লাহ বানাইছেন, তার জন্য আল্লাহ জান্নাতে একটা বাড়ি বানাইছেন। আবু জাহাল নামে একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছেন। আবু লাহাব নামে আল্লাহ একটা মানুষ বানাইছেন, তার জন্য আল্লাহ জান্নাতে একটা বাড়ি বানাইছেন। এক কথায় যতগুলি মানুষ আল্লাহ বানাইছেন, প্রত্যেকটা মানুষের জন্যই জান্নাতে একটা করে বাড়ি বানাইছেন। এবং সেই জান্নাতের বাড়িগুলি কত বড়! হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকটা জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি পাবে, এর চেয়ে ছোট কোনো বাড়ি আর জান্নাতে নাই। এই লোকটার বাড়ির আয়তন হবে জান্নাতে 10টা পৃথিবীর সমান। 10টা পৃথিবী একত্র করলে যে পরিমাণ আয়তন হবে, জান্নাতের সবচেয়ে ছোট বাড়িটা এই পরিমাণ বড় হবে। এইভাবে আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্যই জান্নাতে একটা করে বাড়ি তৈরি করে। কিন্তু এই বাড়িগুলি তৈরি করার পর কোন একজন মানুষকেও এই বাড়িগুলি ফ্রি দিবেন না, বিনামূল্যে দিবেন না। আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, বাড়িগুলি আমি তৈরি করেছি তোমাদের জন্য ফ্রি দেওয়ার জন্য নয়, বরং তোমাদের কাছে বিক্রি করার জন্য। আমার কাছ থেকে এই জান্নাতের বাড়িগুলি যারা কিনে নিবে, তাদের জন্য বরাদ্দ করা বাড়িগুলি আমি পরকালে তাদেরকে সমঝাইয়া দেব।
যারা কিনে নিবে না তাদের বাড়িগুলি কি হবে এই আলোচনা একটু পরে হবে। প্লিজ দয়া করে ফটো উঠাবেন। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ যে জান্নাতে বাড়ি তৈরি করেছেন, এই বাড়িগুলি একটা মানুষকেও তার জন্য বরাদ্দ করা বাড়িটা বিনামূল্যে দিবেন না, ফ্রি দিবেন না, এমনিতেই দিবেন না, তার কাছে বিক্রি করবেন বলে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে। এই বেচা কিনার চুক্তি সম্পন্ন করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাচ্ছে। দুনিয়াটা হলো জান্নাত বেচা কিনার বাজার। এখানে আল্লাহ মানুষকে পাঠান, তোমার জন্য জান্নাতে যে বাড়ি আমি বরাদ্দ করে রেখেছি সেটা এখান থেকে তুমি খরিদ করে আসো, তোমাকে সমঝাই দেওয়া হবে। এখানে আসার পরে অনেক মানুষ তার জন্য জান্নাতে বরাদ্দ করা বাড়ি খরিদ করে এখান থেকে বিদায় হয়। বেশিরভাগ মানুষ এই জান্নাত কিনার বাজারে আসার পরে বাজারের রং তামাশা, চাকচিক্য, বুকবিলাস, আমোদ প্রমোদ পেয়ে যে জান্নাত কিনার জন্য এসেছিল সেই কথা ভুলে যায়। এই ভুলে ভুলে তার জীবন শেষ হয়ে যায়, এখান থেকে বিদায় হয়ে যায়, অথচ জান্নাত কিনে যায় না। সুতরাং সারা দুনিয়ার সমস্ত মানুষের মরণকালীন অবস্থা দুইটা। যারা জান্নাত কিনে বিদায় হইল তাদের মরণকালে যে আজরাইল ফিরিস্তা তার জান কবজ করার জন্য আসে, তাকে তার খরিদ করা জান্নাত দেখাইয়া বলেন যে এই জান্নাতটা তুমি খরিদ করেছ, এখন আমি তোমাকে সেখানে নিয়ে যেতে চাই। তার জান্নাতটা তাকে দেখাইয়া আজরাইলের অধীনস্থ রহমতের ফিরিস্তারা বলেন এই দেখো তোমার খরিদ করা জান্নাত। দেখার পরে বলো তুমি সেখানে যেতে চাও না এই দুনিয়াতে আরো কিছুদিন থাকতে চাও। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন বান্দা তার জান্নাতের ঠিকানা দেখার পরে এই দুনিয়ার সব কিছুর মায়া ভুলে যায়। বিবি বাচ্চার মায়া, বাড়িঘরের মায়া, ধন সম্পদের মায়া, সবকিছুর মায়া ভুলে আজরাইলকে বলে এই দুনিয়াতে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে নিয়ে যাও। আর একদল মানুষের মরণকালে দুনিয়াতে যে জান্নাত কেনার জন্য তাকে পাঠানো হয়েছিল, ওই জান্নাত না কেনার কারণে পরকালে থাকবে কোথায়? দ্বিতীয় আর একটা ঠিকানা আছে জাহান্নামে। ওই ঠিকানাটা তাকে দেখাইয়া বলা হয় তোমাকে জান্নাত কেনার জন্য দুনিয়াতে পাঠানো হয়েছিল, তুমি কিনো নাই, তাই এই জাহান্নাম ছাড়া পরকালে তোমার কোনো ঠিকানা নাই। আজকের থেকে তোমার দুনিয়ার সব রকমের রং তামাশা, সব রকমের বুক বিলাস চিরকালের জন্য বন্ধ হয়ে গেল। আমরা এসেছি তোমাকে তোমার কামাই করা জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য। এই দুইটা অবস্থা ছাড়া মানুষের মরণের আর তৃতীয় কোনো অবস্থা নাই। আমি শারীরিক দিক থেকে একটু অক্ষম, অপারক আছি, মাজুর আছি, যেটা আপনাদেরকে বলার দরকার ছিল না, কিন্তু কথার গুরুত্বের জন্য বলতে হয়। গত জুলাই মাসে আমি জুলাই আগস্টে আমি লন্ডনে ছিলাম। ওইখানে একটু ঠান্ডা লাগে গেল, গলার আওয়াজ বসে গেল, ডান হাতে ব্যথা শুরু হলো। দেশে যাওয়ার পর আজ পর্যন্ত আমি চিকিৎসা করাইতেছি, গলার আওয়াজ আর ঠিক হয় না, হাতের ব্যথা এখনো ভালো হয়নি। এই জন্য বললাম যে আমার গলা কতক্ষণ চলে বলা যায় না, এই জন্য আমি এই গলার আওয়াজ বসে যাওয়ার কারণে আস্তে আস্তে কথা বলতে হচ্ছে।
এবং আপনাদের বোঝার সুবিধার্থেও দয়া করে মনোযোগ দিয়ে শুনেন। যদি আর আগের কথাগুলি মনে রাখেন তাহলে পরের কথাগুলি বুঝতে সহজ হবে। এই হিসাবে সর্বপ্রথম আমরা এই কথাটা মনে রাখি যে সারা দুনিয়ার সমস্ত মানুষের মরণকালীন অবস্থা দুইটা। একদল মানুষ তার খরিদ করা জান্নাত দেখে দেখে হাসতে হাসতে মরণ হয়, আর একদল মানুষের মরণকালে জান্নাত খরিদ করতে না পারায় পরকালে তার জন্য যে জাহান্নাম তৈরি আছে ওই জাহান্নাম দেখে কানতে কানতে তার মরণ হয়। এই দুই রকমের মরণ ছাড়া কোনো মানুষের তৃতীয় রকমের কোনো মরণ নাই। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলেন, আপনাদের ঠিকানা জাহান্নাম দেখতে দেখতে কানতে কানতে মরণ চান, না ঠিকানা জান্নাত দেখে হাসতে হাসতে মরণ চান? তাহলে মরণের আগে আগেই জান্নাত কিনতে হবে। এই হল, যদি চান যে আমার মরণকালে আমার খরিদ করা জান্নাতের ঠিকানাটা দেখে আমি হাসতে হাসতে মরতে চাই, মরণ কবে আসবে জানি না, এর আগেই আমাকে জান্নাতের খরিদ্দার হয়ে যেতে হবে। এই জন্য জান্নাতের খরিদ্দার কিভাবে হওয়া যায় এই ব্যবস্থাটা আল্লাহ যে আয়াতে দিয়েছেন, ওই আয়াতটার তফসির বা ব্যাখ্যা আপনাদেরকে শোনাবার জন্য আজকে আমি সেই আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এতক্ষণের আলোচনার দ্বারা একটা কথা পরিষ্কার হইল যে মানুষ দুনিয়াতে আসে, তার জন্য আল্লাহ জান্নাতে যে একটা বাড়ি তৈরি করে রেখেছেন সেই বাড়িটা কিনে যাওয়ার জন্য। সুতরাং দুনিয়াটা হল প্রতিটি মানুষের জন্য জান্নাত বেচা কিনার বাজার। দুনিয়াটা হল জান্নাত কিনার বাজার। দ্বিতীয় পর্যায়ে এই কথাটা আমরা স্মরণ রাখি, দুনিয়াতে মানুষ কেন আসে? জান্নাত কেনার জন্য। দুনিয়া হইল প্রত্যেকটা মানুষের জন্য জান্নাত কিনার বাজার। এখানে আসার আগে জান্নাত কিনার সুযোগ কোনো মানুষের হয় না, আর এখান থেকে বিদায় হয়ে গেলে পরে আর জান্নাত কিনার সুযোগ থাকে না। মানুষের জীবনে জান্নাত কিনার সুযোগ একবারই আসে, সেটা হইল দুনিয়ার জীবন। দুনিয়ার জীবন শুরু হওয়ার আগেও জান্নাত কিনার সুযোগ আসে না, দুনিয়ার জীবন শেষ হয়ে গেলেও আর জান্নাত কিনার সুযোগ থাকে না। সুতরাং প্রত্যেকটা মানুষের জীবনে জান্নাত কিনার সুযোগ একবারই আসে, ওইটা হল দুনিয়ার জীবন। এই দুনিয়াটা হল জান্নাত কিনার বাজার। জান্নাতের বিক্রেতাকে একমাত্র আল্লাহ। আর যদিও প্রতিটি মানুষের জন্য আল্লাহ একটা করে জান্নাতে বাড়ি তৈরি করেছেন, কিন্তু সকলের কাছেই আল্লাহ জান্নাত বিক্রি করবেন না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। শুধুমাত্র মুমিনদের কাছে আমি জান্নাত বিক্রি করব। সুতরাং জান্নাত কিনার, জান্নাতের খরিদ্দার যারা হতে চাও তারা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। মুমিন হওয়া ছাড়া জান্নাত কিনার কোনো উপায় বাকি থাকে না। মুমিন কাকে বলে? যারা আল্লাহর বিধানে বিশ্বাসী, আল্লাহর বিধানে যারা বিশ্বাসী। মুমিন শব্দের বাংলা তর্জমা করা হয়, ট্রান্সলেশন করা হয় বিশ্বাসী, কিন্তু কিসে বিশ্বাসী? আল্লাহর বিধানে যারা বিশ্বাসী তারা মুমিন। কোন মর্মে আল্লাহর বিধানে বিশ্বাসী? যে আল্লাহর যাবতীয় বিধি বিধান সঠিক। আপনাদের কারো ধারণা মতে আল্লাহর এমন কোন বিধান আছে কি যে বিধানটা বেঠিক? আল্লাহর কোন একটা বিধানও বেঠিক নয়, আল্লাহর সবগুলি বিধান সঠিক। এই কথা বিশ্বাস করার নাম ঈমান, আর যারা বিশ্বাস করে তাদের নাম মুমিন।
আল্লাহ বলেন আমার বিধানে বিশ্বাসী হয়ে যাও, মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তোমাদের কাছে আমি জান্নাত বিক্রি করে দেব। জান্নাতে আমি প্রতিটি মানুষের জন্য বাড়ি তৈরি করেছি, কিন্তু খরিদ করতে হলে প্রথমে জান্নাত কেনার বাজার দুনিয়াতে আসতে হবে। 2 নম্বরে জান্নাতের খরিদ্দারদের লাইন হইল মুমিন, কাতারে দাঁড়াইতে হবে, লাইনে দাঁড়াইতে হবে, মুমিনদের অন্তর্ভুক্ত হইতে হবে। প্রথম নম্বর কথা, জান্নাত বেচা কিনার ব্যাপারে 5টা কথা আমরা মনে রাখি। 1 নম্বর, কোন মানুষ জান্নাত ফ্রি পাবে না, জান্নাত এর বেচা কিনা হয়, বিনামূল্যে খরিদ না করে জান্নাত কেউ পাবে না। 2 নম্বর কথা, জান্নাতের বিক্রেতা হইলেন একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া জান্নাত বিক্রি করার অধিকার আর কারো নাই। 3 নম্বর, জান্নাতের খরিদ্দার হবে একমাত্র মুমিনগণ, যাদের ঈমান নাই আল্লাহ তাদের কাছে জান্নাত বিক্রি করবেন না। তাই বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, মুমিনদের সাথে আল্লাহ জান্নাত বেচা কিনার চুক্তি করেছে। 1 নম্বর, জান্নাত বেচা কিনা হবে, ফ্রি মিলবে না। 2 নম্বর, জান্নাতের বিক্রেতা হবেন একমাত্র আল্লাহ। 3 নম্বর, জান্নাতের খরিদ্দার হবে একমাত্র মুমিনগণ। 4 নম্বর, জান্নাত কিনার একমাত্র বাজার হলো দুনিয়া, দুনিয়াতে আসার আগেও জান্নাত কিনার সুযোগ হয় না, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে পরেও আর জান্নাত কিনার সুযোগ থাকে না। সুতরাং জান্নাত কিনার বাজার হলো দুনিয়া। 5 নম্বর, জান্নাতের মূল্য কি? এই 5টা কথা স্মরণ রাখলে পরে সামনের কথাগুলি বুঝতে আমাদের সহজ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জান মাল কিনে নিয়েছেন এবং এর বিনিময়ে আল্লাহ মুমিনদের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছেন। জান্নাতের মূল্য হইল মুমিনের জান আর মাল। মুমিনের জান জান্নাতের মূল্য, মুমিনের মাল দুনিয়ার জীবনের। এক কথায় মুমিনের দুনিয়ার জীবনটা এবং দুনিয়ার জীবনে যত মাল উপার্জন করলো, এই 2টা জিনিস হইল আল্লাহর কাছ থেকে জান্নাত খরিদের মূল্য। মুমিনের জান জান্নাতের মূল্য, মুমিনের মাল জান্নাতের মূল্য। এই জান আর মাল আল্লাহ বলেন মুমিনদের কাছ থেকে আমি তাদের জান কিনে নিয়েছি, তাদের মাল কিনে নিয়েছি, এর বিনিময়ে আমি আল্লাহ তাদের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছি। কাজেই এখন আমাদের জান, আমাদের মন, আমাদের অন্তর যেভাবে চলতে বলে দুনিয়াতে সেইভাবে চলতে পারি না, যেহেতু এটা আমার আল্লাহর কাছে বিক্রি করা। আমার মন চায় হারাম উপায়ে বুক বিলাস করতে, আমোদ প্রমোদ করতে, রং তামাশা করতে চায়, কিন্তু আল্লাহ বলেন তোমার জানে চায় রং তামাশা করতে, তোমার জান তো আমার কাছে বিক্রি করা, তোমার জানের চাহিদা পূরণ করলে হবে না, আমি আল্লাহর বিধান পালন করতে হবে। এর বিনিময়ে তুমি আমার কাছ থেকে জান্নাতের খরিদ্দার হয়েছে। আর একটা হলো আমার জীবনের উপার্জিত মাল, আমার মনে চায় আমার মাল এমন ভাবে খরচ করি যেভাবে খরচ করলে আমার রং তামাশা হয়, বুক বিলাস হয়, আমোদ প্রমোদ হয়। কিন্তু আল্লাহ বলেন তোমার মালগুলি আমার কাছে বিক্রি করা, তোমার যেভাবে মনে চায় সেইভাবে তোমার মাল খরচ করতে পারো না। আমি যেভাবে বিধান দিয়েছি সেইভাবে তোমার মাল খরচ করলেই তুমি আমার কাছ থেকে জান্নাতের খরিদ্দার হতে পারো। বুঝে থাকলে একটু দয়া করে বলুন, জান্নাত বেচা কিনার ব্যাপারে 5টা কথা প্রথমে আমাদের মনে রাখা দরকার। 1 নম্বর, জান্নাত ফ্রি পাওয়া যাবে না, জান্নাত বেচা কিনা হয়। 2 নম্বর, জান্নাত বিক্রেতা হলেন একমাত্র আল্লাহ। 3 নম্বর, জান্নাতের খরিদ্দার হলো একমাত্র মুমিনগণ। 4 নম্বর, জান্নাত কিনার বাজার হলো একমাত্র দুনিয়া।
আর 5 নম্বর জান্নাতের মূল্য কি? মুমিনের জান। কথাগুলি খুব ভালোভাবে বুঝলে আমি নিজেই আমি হিসাব করে নিতে পারবো আমি কি জান্নাতের খরিদ্দার রইলাম না রইলাম। আমি যদি মনে মনে হিসাব নিকাশ করে দেখি আমি তো আল্লাহর বিধান মতে চলি না, আমার জানে যেভাবে চাই সেইভাবে চলি, তাহলে কি আল্লাহর সাথে জান্নাত বেচা কেনার চুক্তি আমার ঠিক রইল না নষ্ট হয়ে গেল? আমি যদি হিসাব করে দেখি আমার উপার্জিত মাল আল্লাহর বিধান মতে খরচ করি না, আমার যেভাবে মনে চায় সেইভাবেই খরচ করি, তাহলে আল্লাহর সাথে আমার জান্নাত বেচা কেনার চুক্তি রইল না ক্যান্সেল হয়ে গেল? চুক্তি ক্যান্সেল হয়ে গেল। সুতরাং আমরা আপাতত এখানে যারা বসা আছি আমার কথা বুঝে থাকলে আমি আমার মনের সাথে হিসাব করলেই আমি বুঝে নিতে পারবো আমি জান্নাতের খরিদ্দার ঠিক আছি না জান্নাত বেচা কেনার চুক্তি আমার ক্যান্সেল হয়ে গেল। আমার মন যদি সাক্ষী দেয় যে আমি আল্লাহর বিধান লঙ্ঘন করে চলি না, আমি মনের গোলামি করি না, আমি আল্লাহর গোলামি করি, আমার মন যদি সাক্ষী দেয় আমার ধন আমি হারাম কাজে খরচ করি না, আমি হালাল কাজে খরচ করি, তাহলে আমি বুঝে নিতে পারি আমি জান্নাতের খরিদ্দার, আল্লাহর জান্নাত আমার কাছে বিক্রি করেছে। কিন্তু আমার মনের সাথে হিসাব নিকাশ করতে গেলে আমার মন যদি বলে আমি তো আল্লাহর গোলামি করি না, আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলি না, আমার মন যেভাবে বলে আমি সেইভাবে চলি, আমার মন যদি সাক্ষী দেয় আমি তো আমার উপার্জিত ধন সম্পদ খরচ করার বেলায় আল্লাহর মর্জি রক্ষা করে খরচ করি না, আমার নিজের মর্জি রক্ষা করে খরচ করি, তাহলে বুঝতে হবে আল্লাহর সাথে জান্নাত বেচা কিনার কন্ট্রাক্ট আমার ঠিক আছে না ক্যান্সেল হয়ে গেছে? ক্যান্সেল। যাদের জান্নাত বেচা কিনার কন্ট্রাক্ট ক্যান্সেল হয়ে গেছে আল্লাহ তাদের ব্যাপারে অত্যন্ত সদয়, যাদের ক্যান্সেল হয়ে গেছে তাদের বেলায় সদয়। এটা কিভাবে সদয় এটা আমাদের বুঝার মতো ব্যাপার। কিন্তু এর আগে আল্লাহর কতগুলি দয়া আমরা গ্রহণ করেছি সেটাও বুঝে নেওয়া দরকার। আমি যে আমার জান আল্লাহর কাছে বিক্রি করে জান্নাত কিনলাম, জানটা আমি পাইছিলাম কোথায়? আল্লাহর কাছ থেকে। আমার প্রাণটাও কি আল্লাহর দান না আমার মৌরসী সত্ত্বে প্রাপ্ত? নিজের কারখানায় তৈরি করা, নিজের ক্ষেতে উৎপাদন করা না আল্লাহর দান? আল্লাহর দান। তাহলে কার জিনিস কার কাছে বিক্রি করলাম? এটা কোন ধরনের বেচা কিনা হইল? আল্লাহ আমাকে জান দিলেন, দিয়া বললেন আমার দেওয়া জান আমার কাছে বিক্রি করো আর এর বিনিময়ে তুমি জান্নাত খরিদ করো। এটা কোন ধরনের বেচা কিনা হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার স্বাভাবিক বেচা কিনার নিয়মে নয়, বেচা কিনার বাহানা করেছেন মাত্র। আমার দেওয়া জানটাই আমার কাছে ফিরিয়ে দাও, অর্থ এই নয় যে তোমার ভিতর থেকে আমি জান বের করে নেব, বরং আমার কাছে শুধু একটা বেচা কিনার চুক্তিতে আবদ্ধ হও, এর বিনিময়ে তুমি জান্নাতের খরিদ্দার হয়ে যাবে, আর আমার কাছে বিক্রি করা জানটা তুমি ব্যবহার করবে, তোমার কাছেই থাকবে, কিন্তু তোমার ইচ্ছা মতে নয়, শুধুমাত্র আমি আল্লাহর ইচ্ছা মতে। এই শর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া জান আবার আল্লাহ আমাদের কাছ থেকে কিনে নিলেন। এটা কি আল্লাহর দয়া নয়? প্রথম নম্বরের দয়া, আল্লাহ আমাদেরকে জান দান করেছেন দয়া করে। আল্লাহ দান না করলে আমি কোন কারখানায় আমার একটা প্রাণ আমি উৎপাদন করতে পারতাম না, বানাইতে পারতাম না। 2 নম্বরে দয়া করেছেন আল্লাহর দেওয়া জানের বিনিময়ে আমার কাছে আল্লাহর জান্নাত বিক্রি করেছেন। 3 নম্বরে দয়া করেছেন তোমার জান আমি আল্লাহর কাছে বিক্রি করে এখন যে তুমি জান্নাতের খরিদ্দার হইলা, বেচা কিনার নিয়মে বলে তোমার বিক্রি করা জিনিস খরিদ্দারকে সমঝাইয়া দাও, যেহেতু তোমার জান আমি আল্লাহর কাছে বিক্রি করেছ, এখন তোমার দেহ থেকে জান বিচ্ছিন্ন করে আল্লাহর পথে দিয়া দাও। আল্লাহ 3 নম্বর দয়া করে বলেন তোমার জান আমি কিনেছি কিন্তু আমাকে দিয়ে দিতে হবে না, তোমার কাছেই থাকো। এটা কত নম্বর দয়া? 3 নম্বর দয়া। প্রথম নম্বর দয়া তিনি আমাদেরকে জান দান করলেন। 2 নম্বর দয়া নিজের দান করা জিনিসের বিনিময়ে আমার কাছে জান্নাত বিক্রি করলেন। 3 নম্বর দয়া করলেন
তোমার জান আমি কিনার বাহানা করলাম, তারপরও আমি ফিরাইয়া নিলাম না, তোমার কাছেই থাকুক। এটা 3 নম্বর দয়া। 3 নম্বর দয়াটা বুঝে থাকলে এবার বলেন, আমার গায়ের জামাটা যদি আপনি কিনেন, কিনে যদি বলেন তোমার গায়েই থাকুক, শুধু আমি যেভাবে ব্যবহার করতে বলি সেইভাবে ব্যবহার করবা, তোমার ইচ্ছা মতে নয়, তারপরও কি এই জামাটা আমার ইচ্ছা মতো ব্যবহার করার অধিকার থাকে? প্রথম নম্বর, আপনি দান করেছিলেন, তারপরে আপনি কিনে নিয়েছেন, তারপরে আবার আমাকে ব্যবহার করতে দিয়েছেন, এখনো কি আমার ইচ্ছা মতো ব্যবহার করার অধিকার রইল? আল্লাহ মানুষকে বুঝাইতেছেন, তোমাদের জান আমি দান করেছিলাম, আমি কিনে নিলাম, কিন্তু ফিরাইয়া নিলাম না, তোমাকেই ব্যবহার করতে দিলাম। এবার তোমার বিবেককে জিজ্ঞাসা করো, তোমার জানে যেভাবে চলতে বলে সেইভাবে চলার অধিকার তোমার আছে না আমার বিধান মতে চলতে হবে? এই হইল আল্লাহর কাছে জান বিক্রি করে জান্নাত খরিদ করার, এই হইল সিস্টেম। তোমার জান আমি কিনে নিয়েছি, তোমাকেই ব্যবহার করতে দিয়েছি, কিন্তু তোমার ইচ্ছা মতে ব্যবহার করলে তুমি জান্নাতের খরিদ্দার হতে পারবে না। তুমি আমার বিধান মতে যদি দুনিয়াতে জীবন যাপন করো, তখন তুমি আমার জান্নাতের খরিদ্দার হতে পারবে। তারপর আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যার যে জিনিসের দরকার সেই জিনিস বিক্রি করে না খরিদ করে, দরকারি জিনিস বিক্রি করে ফেলে না খরিদ করে, আর যেই জিনিসের দরকার নাই সেই এমন জিনিস যদি নিজের তাকে বিক্রি করে দেয়, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জান খরিদ করছেন আর জান্নাত বিক্রি করছেন। আল্লাহ বুঝাইছেন এই কথা, আমি আল্লাহ জান্নাত বানাইছি, কিন্তু জান্নাতের আমার কোনো দরকার নাই, এটা আমার বেদরকারি। জান্নাতের মূল্য আমার কাছে এত বেশি নয়, মুমিনের জানের মূল্য আমার কাছে যত বেশি। আল্লাহর কাছে নিজের তৈরি করা জান্নাতের মূল্যের চেয়ে মুমিনের জানের মূল্য বেশি। এই জন্য যেটার মূল্য নাই এটা বিক্রি করে দেন, আর যেটা মূল্যবান সেটা খরিদ করে নেন। আল্লাহ মুমিনের জান কিনে নিয়েছেন, জান্নাত আল্লাহর বেদরকারি, সেটা মুমিনদের কাছে বিক্রি করে দিয়েছে। এই কথাটা বুঝলে একটু দয়া করে বলবেন, আল্লাহর কাছে জান্নাতের মূল্য বেশি না মুমিনের জানের মূল্য বেশি? মুমিনের জানের মূল্য বেশি। এরপর যেহেতু এই 3টা কথা বুঝলে, যে প্রথমে আল্লাহ দয়া করে আমাকে জান দান করেছিলেন, তখন থেকে আমি আল্লাহর কাছে ঋণী। 2 নম্বরে, দান করা জিনিসেই নিজে কিনে নিয়েছেন, এর বিনিময়ে আমার কাছে জান্নাত বিক্রি করে দিয়েছেন, আবার হইলাম আমি আল্লাহর কাছে ঋণী। তারপরে খরিদ করা জান আমার সমঝিয়া না নিয়া আমার কাছেই রেখে দিয়েছেন, আমাকেই ব্যবহার করতে দিয়েছেন, আমি 3য় দফা আল্লাহর কাছে ঋণী। জান্নাত বেচা কিনার চুক্তিতে আমি কত দফা আল্লাহর কাছে ঋণী হইলাম? 3 দফা আল্লাহর কাছে ঋণী হইলাম। এমত অবস্থায় এবার আমার বিবেক কি বলে? আমার জানটাকে আমি ব্যবহার করব, আমার মালকে আমি ব্যবহার করব আমার ইচ্ছা মতে না আল্লাহর বিধান মতে? তারপরও যদি আল্লাহর বিধান লঙ্ঘন করে আমি চলি, আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ করে আমি সম্পদ খরচ করি, তখনও কি জান্নাত বেচা কেনার চুক্তি ঠিক থাকে না ক্যান্সেল হয়? আমার কথা বুঝে থাকে তো আমি আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পারবেন কার চুক্তি ঠিক আছে আর কার চুক্তি ক্যান্সেল হচ্ছে। বুঝেন নাই? জান্নাত বেচা কেনার চুক্তি কার ঠিক আছে আর কার কার ক্যান্সেল হয়েছে টের পাওয়া যায় না? টের পাওয়া যায়। এমত অবস্থায় আল্লাহর 4র্থ নম্বরের দয়া। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। তোমরা যারা আল্লাহর সাথে জান্নাত বেচা কিনার চুক্তি লঙ্ঘন করেছো, ক্যান্সেল করেছো, তোমাদেরকে আমি ওই চুক্তিটা আবার রিনিউ করার ব্যবস্থা দিচ্ছি। চুক্তি রিনিউ করার ব্যবস্থা দিচ্ছি। রিনিউ কিভাবে হবে? অতীতে
চুক্তি লঙ্ঘন করে জীবনযাপন করেছ, অতীতে হারাম উপায়ে মাল খরচ করেছ, আবার নতুন ভাবে আমি আল্লাহর সাথে কন্ট্যাক্ট করে দেব। হে আল্লাহ, ভবিষ্যতে আর কোনদিন আমার ইচ্ছা মতে চলবো না, তোমার মর্জি মতে চলবো, আর কোনদিন আমার উপার্জিত মাল আমার খেয়াল খুশি মতে খরচ করবো না, তোমার বিধান মতে খরচ করব। আবার যদি তুমি চুক্তিতে আবদ্ধ হতে পারো, আবারও আমি তোমার কাছে জান্নাত বিক্রি করে দিতে প্রস্তুত আছি। এটা হলো রিনিউ করার ব্যবস্থা, এটা নবায়ন করার। কিন্তু দ্বিতীয় দফা তুমি যখন আমার সাথে চুক্তি রিনিউ করবা, অতীতে যেহেতু লঙ্ঘন করার অভ্যাস আছে, এই জন্য ভবিষ্যতে চুক্তি রিনিউ করতে গেলে রিনিউটা মজবুত হতে হবে। সেই মজবুতির ব্যবস্থা আমি আল্লাহর হাতে ধরে এবার চুক্তি করতে হবে। এবার আল্লাহর হাতে ধরে চুক্তি, সামনাসামনি মুখে মুখে চুক্তি করলে এটা বেশি মজবুত হয় না, আবার হাতও ধরে চুক্তি করলে বেশি মজবুত হয়। এবার আমার হাতে ধরে চুক্তি করতে হবে। কিন্তু তোমার জন্য সমস্যা আছে, তোমার মতো রক্তে মাংসে গড়া হাত আমার নাই যাতে তুমি ধরতে পারো। আল্লাহর হাত আছে, কিন্তু আমাদের মতো রক্তে মাংসে গড়া হাত নয়। একটা রক্ত মাংসে গড়া হাতে আর একটা রক্ত মাংসে গড়া হাতে ধরা যায়, কিন্তু রক্তে মাংসে গড়া নয় কুদরতি হাত, এমন হাতে রক্তে মাংসে গড়া হাতে ধরা যায় না। তুমি ধরবা কিভাবে আর চুক্তির নবায়ন করবা কিভাবে? এই জন্য আমার পক্ষ থেকে একজন উকিল দিলাম, আমার পক্ষ থেকে উকিল দিলাম, তারেও আমি রক্তে মাংসে করা হাত দিলাম। আমার পক্ষের উকিলের হাতে ধরে যারা নবায়ন করবে, তারা প্রকারান্তরে আমি আল্লাহর হাতে ধরেই নবায়ন করা হবে। আল্লাহর পক্ষের দেওয়া সেই উকিল হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আপনার হাতে ধরে বায়াত হয়, এই বায়াত আরবি শব্দ, বাংলা অর্থ বেচা কিনা, বাংলা অর্থ বেচা কিনা, আরবি ভাষায় কোরআনের ভাষায় বলে বয়াত হওয়া, আর ফার্সি ভাষায় বলে পিরি মুরিদি। বাংলা ভাষায় এর অর্থ হইল বেচা কিনা। আমি আমার পীরের হাতে ধরিয়া বয়াত হইলাম, বেচা কিনার চুক্তি করলাম। কি বেচলাম, কি কিনলাম? এতক্ষণের কথা বুঝে থাকলে জবাব দিতে পারার কথা। জি জি, জান্নাত কিনলাম আর জান্নাত বিক্রি করলাম, জানমাল বিক্রি করলাম। আমি আমার পীরের হাতে ধরে বেচা কিনার কন্ট্যাক্ট করলাম, নূতন কন্ট্যাক্ট, রিনু। পীরের হাতে ধরে আমি এই চুক্তি করলাম আবার নূতন ভাবে, যে আমার জানমাল বিক্রি করলাম আর আল্লাহর জান্নাত খরিদ করলাম। জান্নাত খরিদ করলাম আল্লাহর, আর হাতে ধরলাম পীরের। কেন? জান্নাত তো পীরের না, তিনি হলেন আল্লাহর পক্ষের উকিল। তিনি হলেন আল্লাহর পক্ষের উকিল। এই উম্মতের জন্য আল্লাহর পক্ষের সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ উকিল হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। যতদিন দুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন, ততদিন পর্যন্ত এই উম্মতের রক্তে মাংসে গড়া হাত মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্তে মাংসে গড়া হাতে ধরে আল্লাহর সাথে, উনার মাধ্যমে আল্লাহর সাথে জান্নাত বেচা কিনার চুক্তি নবায়ন করার ব্যবস্থা ছিল। যখন থেকে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তখন কোন উকিলের হাতে ধরে আমরা জান্নাত বেচা কিনার চুক্তি নবায়ন করব? যারা লঙ্ঘন করেছি, ব্যবস্থা লাগবে কিনা? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, وَأَنَّ الْعُلَمَاءَ وَرَثَةُ الْأَنْبِيَاءِ وَأَنَّ الْأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَارًا وَلَا دِرْهَمًا إِنَّمَا وَرَّثُوا الْعِلْمَ فَمَنْ أَخَذَهُ أَخَذَ بِحَظٍّ وَافِرٍ। আমার উম্মতের আলেমগণ নবীগণের উত্তরাধিকারী,
নবীগণ কোন ধন সম্পদের উত্তরাধিকারী করেন না, নবীগণ ইলমের উত্তরাধিকারী করেন। এই জন্য আলেমগণকে নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়। আল্লাহর পক্ষের উকিল ছিলেন রসুল, রসুলের অবর্তমানে রাসূলের পক্ষ থেকে সেই ওকালতের দায়িত্ব পালন করবেন কিয়ামত পর্যন্ত আলেমগণ। এই জন্য আলেমগণ নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া। এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার আছে বুঝার মতো, না বুঝার কারণে আমরা অনেকে যার হাতে ধরে জান্নাত বেচা কিনার চুক্তি নবায়ন করার কথা ছিল তারে না চিনে ভিন্ন যারে আল্লাহর পক্ষে ওকালতি দেওয়া হয় নাই তার হাতে আমরা মুরিদ হইয়া যাই। আসলে সে আল্লাহর পক্ষের ওকালতি ভাইল কিনা, যদি না ভাইয়া থাকে তারা তো দিন আমরা কিসের বেচা কিনার চুক্তি নবায়ন করব। এই জন্য এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বোঝার ব্যাপার সেটা হলো নবীর অবর্তমানে যে আলেমগণ নবীর দায়িত্ব পালন করবেন, যে কারণে আলেমদেরকে নায়েবে নবী বা ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়। সব আলেম কিছুতেই নয়, সব আলেম নয়, বরং এক হাদিসে আল্লাহ রাসূল বলেন আখিরি জমানায় দুনিয়াতে এমন একটা পরিস্থিতি আসবে আমার উম্মতের উপর, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, যখন ইসলামের নাম থাকবে ইসলামের কাজ থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রুসমুহু, কুরআনের অক্ষর লেখা থাকবে কিন্তু কুরআনের বিধান পালিত হবে না। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদ বিল্ডিং হবে কিন্তু মসজিদে হেদায়েত থাকবে না। উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা মিনহুম তাখরুজুল ফিতনাতু ওয়া ইলাইহিম তাউদ, ওই সময়ের একদল আলেম এমন হবে যারা হবে আসমানের নিচে জমিনের উপরে যত দুষ্ট আছে সকল দুষ্টের বড় দুষ্ট হবে একদল আলেম। সুতরাং আলেম হইলেই নায়েবে নবী হয় না, আলেমের প্রকারভেদ আছে। আলেম দুই প্রকার, এক প্রকার আলেমকে হক্কানি উলামায়ে কেরাম বলা হয়, আর এক প্রকার আলেমকে উলামায়ে সু বলা হয়, দুষ্ট আলেম বলা হয়। এমন একটা স্কেল আমাদের হাতে রাখতে হবে যে স্কেল দিয়া যে কোনো আলেমকে মাপলে আমি বুঝে নিতে পারবো ইনি কোন ক্লাসের। একটা স্কেল লাগবে কিনা? স্কেল লাগবে কিনা? হ্যাঁ, একটা স্কেল থাকতে হবে যে স্কেল দিয়া মাপলে আমি এই আলেম ইনি কি আল্লাহর পক্ষের উকিল, তার হাতে ধরে কি আমি আল্লাহর সাথে জান্নাত বেচা কিনার চুক্তি নবায়ন করতে পারি, না ইনি এই মাপে পড়েন না। স্কেল আমার হাতে থাকলেই মাপতে পারবো, আজ স্কেল হাতে না থাকলে মাপতে পারবো না। সেই স্কেলটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে নিয়ে কাবাগর নির্মাণ কাজ সমাপ্ত করার পর আল্লাহর কাছে কতগুলি দোয়া করেছিলেন। এর মধ্যে একটা দোয়া ছিল, হে আল্লাহ, আমি ইব্রাহিম এবং আমার ছেলে ইসমাইলের নেক্সট জেনারেশনের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠাও। সেই দোয়ার কারণেই আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ইব্রাহিমের ছেলে ইসমাইলের খানদান কুরাইশ বংশে জন্ম দিয়ে পাঠায়। যে নবী উম্মতকে হেদায়েত করবেন চারটা দায়িত্ব পালনের মাধ্যমে, উম্মতের হেদায়েত করবেন নবী চার দায়িত্ব পালনের মাধ্যমে। এই চার দায়িত্বের প্রথম দায়িত্ব হলো তাদেরকে কোরআনের সহি তিলাওয়াত শোনাবেন। 2 নম্বর দায়িত্ব হলো তাদেরকে কোরআন শিখাবেন। 3 নম্বর দায়িত্ব হলো তাদেরকে হাদিস শিখাবেন। 4 নম্বর দায়িত্ব হলো তাদের অপবিত্র আত্মাকে পবিত্র করে দেবে। তাইলে নবী উম্মতকে হেদায়েত করবেন কত দায়িত্ব পালনের মাধ্যমে? কোরআনের সহি তিলাওয়াত শোনাইবেন, কোরআন শিখাইবেন, হাদিস শিখাইবেন, আর অপবিত্র আত্মাকে পবিত্র করে দেবেন।
এখানে ৪র্থ নম্বর কথাটা আমাদের গুরুত্বপূর্ণ ভাবে বোঝার ব্যাপার, যে আত্মা অপবিত্র কোনটা আর পবিত্র কিভাবে হয়। এই প্রশ্নের জবাব মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে অনেক লম্বা করে দিয়েছে। আমি খুব সংক্ষেপে বলতে চাই, যেই মানুষটা গুনাহ করলে যে আল্লাহর দরবারে শাস্তি হবে জানে বুঝে, তারপরও গুনার মধ্যে যে মজা আছে এই মজার লুপটা ছাড়তে পারে না, এই জন্য গুনাহ করে। এরকম মুসলমান কি আছে দুনিয়ায়? আছে। এটা গুনার কাজ, এটা করলে আল্লাহর কাছে শাস্তি হবে, জানে বুঝে বিশ্বাস করে, তারপরও গুনাহটা করে। কেন? এই গুনাহটা করার মধ্যে একটা মজা আছে। এই মজা যাদের অন্তরে আছে, এই মজার লোভে যারা গুনাহ করে, এদের অন্তর নাপাক, এদের অন্তর নাপাক। আমি তো আশা করি আমার কথা বুঝে থাকলে আমাদের কার অন্তর পাক আর কার অন্তর না পাক একজন একটা আরেকজন বলতে না পারলেও যার যারটা বলতে পারার কথা। আমি যদি মনে মনে হিসাব করে দেখি আমি এখনো একটা মজার লোভে ওই গুনাহটা করি, আমি যদি মনে মনে জানি, আপনারা কেউ না জানলেও, আমার কি বুঝার বাকি থাকবে আমার আত্মাটা পাক না পাক? আমি যদি জানি একটা মজার লোভে আমি অমুক গুনায় লিপ্ত আছি, তাহলে অবশ্যই আমার আত্মা না পাক, আমার অন্তর না পাক। সুতরাং গুনায় লিপ্ত মানুষের অন্তর না পাক। এই সমস্ত মানুষের অন্তর থেকে গুনার মজার লালসা বের করে দেওয়া, এটার নাম তাজকিয়ায়ে নফস, এটার নাম আত্মা পবিত্রকরণ। যা ছিল নবীর ৪র্থ নম্বর দায়িত্ব। কত নম্বর দায়িত্ব? কোরআনের সহিহ তিলাওয়াত শুনাইবেন, কোরআন শিখাইবেন, হাদিস শিখাইবেন, আর যে মজার লোভে মানুষ গুনাহ করে সেই মজার লোভ অন্তর থেকে বের করে দেবেন। সেই মজার লোভ অন্তর থেকে বের করে দিলে নাপাক আত্মাটা কি হইল? পাক হইল। এটা হইল নবীর কত নম্বর দায়িত্ব? ৪ নম্বর দায়িত্ব। নবীর বর্তমানে কিয়ামত পর্যন্ত যে সমস্ত আলেমগণ এই ৪ দায়িত্ব পালন করবেন তারা হবেন সত্যিকারের নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া। সুদা ব্যাপার না। বাপদাদার মৌরুসি সত্য না পীরগিরি, আমার বাবা পীর ছিল আমি পীর, আমার দাদা পীর ছিল আমি পীর, এটা এইরকম ব্যাপার নয়। নবী যে ৪ দায়িত্ব পালন করেছিলেন উম্মতের আত্মা পবিত্র করার জন্য, সেই ৪ দায়িত্ব কিয়ামত পর্যন্ত যারা পালন করবে তারা হবে সত্যিকারের অর্থে নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া। তখন সরাসরি আল্লাহর রক্তে মাংসে করা হাত না থাকার কারণে আল্লাহর পক্ষের উকিল বানাইয়া রসুলকে পাঠাইছিলেন। রসুল বর্তমানে দুনিয়াতে না থাকার কারণে নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া রেখে গেছেন, আমি তার হাতে ধরে আমার জান্নাত বেচা কিনার চুক্তি নবায়ন করতে পারি। স্কেল আছে কি নাই? কোন আলেম নায়েবে নবী, কোন আলেম নবীর ওয়ারিস, এটা যাচাই করার মতো স্কেল আছে কি নাই? আল্লাহ পরিষ্কার ভাবে কোরআন স্কেল দিয়ে দিচ্ছেন। স্কেল যদি আমার হাতে থাকে আমি মাপলেই বুঝতে পারবো যে আমি তার হাতে ধরে আমার জান্নাত বেচা কিনার চুক্তি নবায়ন করতে পারবো। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আপনার হাতে ধরে বেচা কিনার চুক্তি নবায়ন করে, এতক্ষণের কথা বুঝে থাকলে একটু দয়া করে বলেন কি বেচা কিনার চুক্তি? কিসের বিনিময়ে? নবায়ন কেন? ঋণু কেন? লঙ্ঘন হয়েছে, অতীতে লঙ্ঘন হয়েছে। আমি সুদ খেয়ে জান্নাত বেচা কেনার চুক্তি লঙ্ঘন করেছি, আমি ঘুষখোরির মাধ্যমে জান্নাত বেচা কেনার চুক্তি লঙ্ঘন করেছিলাম, আমি মদখোরির মাধ্যমে জান্নাত বেচা কেনার চুক্তি লঙ্ঘন করেছিলাম, আমি গাঁজাখোরির মাধ্যমে
জান্নাত বেচা কেনার চুক্তি লঙ্ঘন করেছিলাম, আমি হারাম উপায়ে মাল উপার্জন করার মাধ্যমে জান্নাত বেচা কেনার চুক্তি লঙ্ঘন করেছিলাম, আমি হারাম কাজে মাল খরচ করার মাধ্যমে জান্নাত বেচা কেনার চুক্তি লঙ্ঘন করেছিলাম, আমি নামাজ কাজা করার মাধ্যমে জান্নাত বেচা কেনার চুক্তি লঙ্ঘন করেছিলাম, আমি ভিন্ন নারীর সাথে অবৈধ চলাফেরার মাধ্যমে জান্নাত বেচা কেনার চুক্তি লঙ্ঘন করেছিলাম, আমি একজন আল্লাহর পক্ষের উকিলের হাতে ধরে প্রকারান্তরে আল্লাহর হাতে ধরে ওইগুলি আর করব না বলে আল্লাহকে কথা দিলাম, নতুন ভাবে আল্লাহ আমাকে কথা দিলেন জান্নাত বিক্রি করার। এই হইল পীরি মুরিদির হকিকত, এই হইল পীরি মুরিদির হকিকত। এবার বলেন, আমি নিজেই যদি নামাজ কাজা করি, আমি নিজেই যদি রোজা রাখি না, আমি নিজেই যদি ভিন্ন নারীর সাথে অন্যায়ভাবে চলাফেরা করি, আমি নিজেই যদি সুদখোর হই, আমি নিজেই যদি ঘুষখোর হই, আমি নিজেই যদি মদখোর হই, আমি নিজেই যদি গাঞ্জাখোর হই, অথবা আমি নিজেই যদি কোরআন জানি না, নিজেই কোরআনের সহি তিলাওয়াত জানি না, আপনাদেরকে কি তিলাওয়াত শোনাইব? আমি নিজেই যদি কোরআন শিখি না, আপনাদেরকে কোরআন কি শিখাইব? আমি নিজেই যদি হাদিস পড়ি না, আপনাদেরকে কি হাদিস পড়াইব? আমার আত্মাই যদি তাকে না পাক, আপনাদের আত্মা কি পবিত্র করাইব? কাজে কাজেই এই গুণগুলি যাদের মধ্যে থাকবে কিয়ামত পর্যন্ত, এরা হবেন সত্যিকারের অর্থে নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হবেন কামিল পীর, এরা হবেন আল্লাহর পক্ষের ওকিল, রসুলের নায়েব, রসুলের ওয়ারিস। এদের হাতে ধরে আমরা যত রকমের গুনাহ অতীতে করে জান্নাত বেচা কিনার চুক্তি লঙ্ঘন করেছিলাম, ওই সমস্ত হক্কানি উলামায়ে কেরামের হাতে ধরে আমরা নতুন ভাবে জান্নাত বেচা কিনার চুক্তি নবায়ন করতে পারি, ঋণও করতে পারি। এটা আল্লাহর ৪র্থ নম্বর দয়া। আবারও লঙ্ঘন হয়ে গেল, আল্লাহ বলেন আবারও ঋণ করো, আমি আবারও বিক্রি করতে রাখি। কিন্তু ঋণ করার সময় মনে মনে দুষ্টামি থাকলে চলবে না। এটা কেমন দুষ্টামি? বলে আজকে আল্লাহর সাথে চুক্তি করে রাখি, চুক্তি করে জান্নাতের খরিদ্দার হইয়া যাই, আর আগামীকাল থেকে যত সুদ খাবো, আগামীকাল থেকে যত ঘুষ খাবো, আগামীকাল থেকে যত মদ খাবো, আগামীকাল থেকে যত গাঞ্জা খাবো, পরের বছর আবার সেইগুলি রিনিউ করে নেব। এটার নাম মনে মনে দুষ্টামি। বুঝতে পারলেন বিষয়টা? মনে মনে দুষ্টামি থাকলে তোমার জান্নাত বেচা কেনার চুক্তি রিনিউ হবে না। যখন তুমি চুক্তিতে আবদ্ধ হবে খালিস অন্তরে, আল্লাহ আর জীবনে সুদ খাইব না, আর জীবনে কোনোদিন ঘুষ খাইব না, আর জীবনে কোনোদিন মদ খাইব না, আর জীবনে কোনোদিন গাঞ্জা খাইব না, আর জীবনে কোনোদিন অন্যায় করব না, আর জীবনে কোনোদিন অপরাধ করব না, আর জীবনে কোনোদিন গুনার পথে পা বাড়াবো না, এরকম দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হইয়া মনকে গুনার থেকে সম্পূর্ণ ফিরাইয়া নিয়া যদি ঋণ করো, যখনই তুমি ঋণ করবা তখনই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে আবারও জান্নাত বিক্রি করে দেব। এইভাবে আপনারা আল্লাহর কাছ থেকে জান্নাতের খরিদ্দার হইতে রাজি আছেন? সবাই বেচা কিনা করতে রাজি আছেন? এবার শুনেন বেচা কিনার আর একটা নিয়ম। বেচা কিনার আর একটা নিয়ম হইল, বিক্রেতা বলে আমার এই জিনিসটা তোমার কাছে বিক্রি করলাম, নাকি বিক্রি করব? করলাম। খরিদ্দারে বলতে হবে আমি কিনলাম না কিনবো? কিনলাম। কিনবো বললে হয় না বেচা কিনা, চুক্তি হয় না। বেচা কিনার নিয়মে বিক্রেতার বলতে হয় আমি বিক্রি করলাম, খরিদ্দারের বলতে হয় আমি খরিদ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমাদের জান মালের বিনিময়ে আমার জান্নাত তোমার কাছে বিক্রি করব। ইশতারা, ইশতারা, বিক্রি করব না করলাম? আল্লাহ বলেন আমার জান্নাত তোমার কাছে বিক্রি করলাম, তোমার জানমাল আমি কিনে নিলাম। এখন আমাদের পক্ষ থেকে কি জবাব দেওয়া চাই? জান্নাত জানমাল বিক্রি করব, করলাম। জান্নাত খরিদ করলাম। আপনারা কি রাজি আছেন? আল্লাহ বলতেছেন জান্নাত তোমার কাছে বিক্রি করলাম, আপনারা কি রাজি আছেন কিনলাম বলতে? কিনলাম। কিনলেন আপনারা সবাই? এবার বলেন জান্নাত দেখেছিলেন কেউ কোনদিন? না দেখেছি। কিনলেন কোন বিশ্বাসে? এটা তো অন্ধবিশ্বাস। এই আর একটা জটিল ব্যাপার এখানে আমাদের বুঝে নেওয়া দরকার। দুনিয়ার সমস্ত নাস্তিকেরা
যারা পরকালে বিশ্বাসী এদেরকে বলে অন্ধবিশ্বাসী, যারা আল্লাহতে বিশ্বাসী এদেরকে বলে অন্ধবিশ্বাসী, যারা আল্লাহ বিশ্বাস করে, ফিরিস্তা বিশ্বাস করে, কবরের সওয়াল জবাব বিশ্বাস করে, কবরের আযাব বিশ্বাস করে, হাসরের মাঠ বিশ্বাস করে, হাসরের মাঠের হিসাব নিকাশ বিশ্বাস করে, বের দুদক বিশ্বাস করে, পুল সিরাত বিশ্বাস করে, দেখে বিশ্বাস না দেখে বিশ্বাস, যারা কয় অন্ধবিশ্বাস। এই কারণে ধর্ম পালন করা মানে অন্ধবিশ্বাসী হওয়া। ধর্ম পালন মানে অন্ধবিশ্বাস, ধর্ম মানে অন্ধ, অন্ধত্বের নাম ধর্ম, অন্ধবিশ্বাসের নাম ধর্মবিশ্বাস। এইরকম অপপ্রচার সমস্ত নাস্তিকেরা ধর্মাবলম্বীদের মধ্যে প্রচার করে। আর যারা আলেমদের কাছে যায় না, নায়েবে নবীদের কাছে শিক্ষা দীক্ষা গ্রহণ করে না, যাদের ঈমান নড়বড়ে দুর্বল, এরা যখন এই সমস্ত নাস্তিকদের কুযুক্তিগুলি শুনে ঈমানের যে পরিমাণ লেশ মাত্র বাকি ছিল অন্তরে সেটাও ধুয়ে মুছে ফেলা যায়। এই জন্য আমরা যে জান্নাত কিনলাম, নিজের জান মাল আল্লাহর কাছে বিক্রি করলাম, এটা কি বাস্তবে কি অন্ধবিশ্বাস না দেখে শুনে বিশ্বাস? এবার এই কথাটা আমাদের বুঝে নেওয়া দরকার। আমরা কোন মুমিনগণ আমরা যে জান্নাত কিনেছি অন্ধবিশ্বাসের মাধ্যমে নয়, আমরা দেখা শোনা জান্নাত কিনেছি, এই কথাটা এবার বুঝে নেওয়া দরকার। আমরা জান্নাতে অন্ধবিশ্বাসী না দেখাশোনা জান্নাতে বিশ্বাসী? এখন আমরা বোঝার চেষ্টা করি এই দেখাশোনা জান্নাতে বিশ্বাসী কিভাবে হইলাম। আমরা জান্নাত দেখলাম কবে, কিভাবে জান্নাত দেখলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার সমস্ত মানুষের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগেই বলেছিলেন, ফেরেশতাদেরকে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও ফেরেশতারা আমি আদম সৃষ্টি করব, আদমকে আমার প্রতিনিধি বানাইয়া দুনিয়াতে পাঠাই। বুঝে থাকলে একটু দয়া করে বলেন, আদম সৃষ্টি করার আগে আল্লাহ ফেরেশতাকে বলেছিলেন আদম সৃষ্টি করে কোথায় পাঠাবেন? দুনিয়াতে পাঠাবেন বলে বানাইলেন। কিন্তু আদম বানানির পর সরাসরি দুনিয়াতে না পাঠাইয়া আগে পাঠাইলেন জান্নাতে। এই কথাটা শোনেন নাই আর কোনদিন? বানাইবার আগে কোথায় পাঠাবেন বলেছিলেন? বানানির পরে পাঠালেন কোথায়? দুনিয়াতে পাঠাবেন বলে বানাইলেন, জান্নাতে পাঠাইলেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাধ্যমে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত নাস্তিক জন্ম দিবে, একটা নাস্তিকেও যেন কোন মুমিনকে জান্নাতের বিশ্বাসকে অন্ধবিশ্বাস বলতে না পারে তার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে দুনিয়াতে পাঠাবার জন্যই বানাইছে, কিন্তু তারপরও আগে জান্নাতে পাঠাইলেন। তখন আদম আলাইহিস সালাম জান্নাতে একা একা ছিলেন, একা একা ছিলেন। একদিন এই একা একা অবস্থায় আদম জান্নাতে ঘুমাইতেছিলেন। ঘুমন্ত অবস্থায় আদমের বাম পাশের সর্বকনিষ্ঠ পাজরের হাড় দিয়া বিবি হাওয়াকে বানাইলেন, বানাইয়া সাজাইয়া গুজাইয়া আদমের পাশে বসাইয়া রাখলেন। ঘুম ভাঙ্গার পরে আদম যখন জীবনের প্রথমবারের মতো সাজানো গুজানো বিবিকে নিজের পাশে বসা পাইলেন, শুইতে চাইলেন। আল্লাহ বাধা দিয়া বলেন, আদম শুইবা পরে, তোমার বিবি বানাইয়া দিছি, আগে মোহর আদায় করো, আগে মোহর আদায় করো, তারপরে শুইবা। কি মোহর আদায় করবেন আল্লাহ নিজেই বলে দিলেন, তোমার বংশধরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহকে জন্ম দিয়া পাঠাইব, তার প্রতি 3 বার দুরূদ শরীফ পড়ে বিবি হাওয়ার মোহর আদায় করো। আদম আলাইহিস সালাম তখনই বিবি হাওয়াকে শুইবার আগে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি 3 বার দুরূদ শরীফ পড়ে বিবি হাওয়ার মোহর আদায় করলেন, তারপরে বিবিকে শুইলেন। এই দুরূদ শরীফ কি জিনিস? দুরূদ শরীফের হকিকত কি? দুরূদ শরীফের ফজিলত কি? দুরূদ শরীফের বিধান কি? এটা একটা স্বতন্ত্র আলোচ্য বিষয়। সেই আলোচনা যদি এখন শুরু করা হয়, তাহলে আজকের আলোচ্য বিষয়ের বাকি কথা শেষ হওয়ার আগেই সময় শেষ হয়ে যাবে।
এই জন্য আজকের মতো দুরূদ শরীফ সংক্রান্ত আলোচনা এখানে পেশ করা হবে না। শুধু আজকে এতটুকু মনে রাখি যে জান্নাতে আদম আমাদের নবীর প্রতি 3 বার দুরূদ শরীফ পড়ে বিবি হাওয়ার মোহর আদায় করার পর নিজের বিবিকে সুইবার পারমিশন পাইছিলেন। এখন থেকে জান্নাতে কতজন হইলেন? 2 জন। এবার আল্লাহ জান্নাতের 2 জন বাসিন্দাকে বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম হাওয়া, তোমরা কিছুদিনের জন্য এই জান্নাতে বসবাস করো। কিছুদিনের জন্য কেন? কারণ এইটা তোমাদের জন্য স্থায়ী ঠিকানা তৈরি করেছি। বাজারে যেতে হবে, খরিদ করে আসলে পরে স্থায়ী বাসিন্দা হবে। আগের কথা মনে আছে? চিরকালের জন্য বসবাস করো বললেন আদম হাওয়াকে জান্নাতে, না কিছুদিনের জন্য? কিছুদিনের জন্য কেন? খরিদ করে গেলেন। খরিদ করে গেলেন না খরিদ করার বাজারে আসেননি তো? কোনো বাজারে যাইবা, খরিদ করে আসবা, স্থায়ী বাসিন্দা হইবা। এখন কেন আসলা? এখন শুধু চয়েস করার জন্য আসলো। তোমার সন্তানদের কাছে এই বাড়ি বলি বিক্রি করবো, দেখে যাও, চয়েস করে যাও। টাকার জন্য গেছিলেন না চয়েস করার জন্য? যে বাড়িটা বেচা কিনা হবে দেখার জন্য চয়েস করতে গেলেই স্থায়ী ভাবে টাকার পারমিশন পাওয়া যায় না কিছুদিন ঘোরাফেরা করে দেখো এইটুকু পারমিশন পাওয়া যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চয়েস করার জন্য আসছো, দেখার জন্য আসছো, কিছুদিন থাকো, ঘোরাফেরা করো, সবকিছু দেখো, সবকিছু খাও। আর একটা গাছ দেখাইয়া বললেন এই গাছের ফল খাবে দূরের কথা, এর ধারে কাছেও যাবে না। আদম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ মতে বিবি হাওয়াকে নিয়ে জান্নাতে ইচ্ছা মতে ঘোরাফেরা করেন, ফলমূল খান, কিন্তু একটা গাছ নিষিদ্ধ গাছের ধারে কাছেও যান না। এর আগের থেকে অনেক লম্বা ঘটনার পর্যায়ক্রমে আদমের সাথে ইবলিসের দুশ্মনী আগের থেকেই শুরু হয়ে গেছে। সেই দুশ্মনী চরিতার্থ করার সর্বপ্রথম ব্যবস্থা ইবলিস গ্রহণ করলো, আদমকে দুঃখা দিয়া নিষিদ্ধ গাছের ফল খাওয়াইল। কিভাবে খাওয়াইল? দুঃখা দিয়া। ইবলিস জান্নাতের বাইরে দাঁড়াইয়া আদম হাওয়াকে ডাকিয়া বলল, قال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। ইবলিস জান্নাতের বাইরে দাঁড়াইয়া আদম হাওয়াকে ডাকিয়া বলল, আমি আল্লাহর কসম খেয়ে বলছি তোমাদের একটা উপকারের জন্য একটা পরামর্শ, একটা সুপরামর্শ দিতে চাই। কি সেই সুপরামর্শ? বলল, ওই গাছের ফল যদি খাও তাহলে চিরস্থায়ী জান্নাতবাসী হইয়া যাইবা। জান্নাতে দিয়ে আল্লাহ কি বলছিলেন? চিরকালের জন্য থাকো না কিছুদিনের? কিছুদিন জান্নাতে থাকার পারমিশন পাইছো, চিরকাল থাকার ব্যবস্থা হইল ওই গাছের ফল খাওয়া। বাকি রইল আল্লাহ নিষেধ করলেন, শয়তানের কথায় খাইতে যাবেন কেন? প্রশ্ন বাকি থাকে না? আল্লাহ পরিষ্কার ভাষায় নিষেধ করে দিলেন ওই গাছের ফল খাইও না। আল্লাহর নিষেধ মানবেন না, ইবলিসের কথায় খাবেন কেন? এর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ভাবে লিখেছেন। সবগুলি ব্যাখ্যা এখানে আলোচনা করার সময় নেই, একটা ব্যাখ্যার কথা শুনে। ইবলিস বলল, ও আদম হাওয়া, আল্লাহ তোমাদেরকে একটা গাছ দেখাইয়া বলছেন এই গাছের ফল খাবে দূরের কথা, এর ধারে কাছেও যাবে না। আল্লাহ একটা গাছ দেখাইয়া একটা গাছেই বুঝাইছেন। তোমরা বুঝতে ভুল করেছ, এই জাতের কোন গাছের ফল তোমরা খাইতেছ না, এটা কর্তব্য। একটা গাছ দেখাইয়া আল্লাহ বলছেন এই গাছের ফল খাবে না, এই জাতের অন্য গাছের ফল খাবে না, এটা আল্লাহর ইচ্ছা নয়। কিন্তু তোমরা এটা ধরে নিছ যে এই জাতের কোন গাছের ফল খাবে না, এটা ঠিক নয়। আল্লাহ যেই গাছ দেখাইয়া বলেছেন সেই গাছের ফল না খাও,
এই জাতের অন্য আরেকটা গাছের ফল খাও, আল্লাহর নিষেধ লঙ্ঘন হবে না, আর তোমরাও জান্নাতের স্থায়ী বাসিন্দা হয়ে যাবে। ইবলিসের দুঃখটা বুঝতে পারছেন আপনারা? আদম তখন মনে করলেন যে পরামর্শ গ্রহণ করলে আল্লাহর নিষেধ লঙ্ঘন হয় না, আমাদেরও উপকার হয়, পরামর্শটা তো মন্দ নয়। এবার বলুন তো, আল্লাহর নিষেধ জেনে শুনেই আদম লঙ্ঘন করলেন না ইবলিস ধোঁকা দিল? ইবলিসের ধোঁকায় পরে আদম আলাইহিস সালাম এই গাছের ফল না খেয়ে এই জাতীয় আরেকটা গাছের ফল খেলেন। খাওয়ার পরে আল্লাহ বলেন, তোমরা ঠিকই বুঝেছিলে আদম হাওয়া, ইবলিস তোমাদেরকে ভুল বুঝাইল। ইবলিসের কথায় তোমরা আমার কথার মর্ম ভুলে গেলে। ফানাসিয়া আদম, আদম ভুলে গেল। জেনে শুনেই আল্লাহর বিধান লঙ্ঘন করলেন না ইবলিসের ধোঁকায় পরে মর্ম ভুলে গেলেন? এটা কি আদমের গুনাহ হইল? এটা একটা জটিল ব্যাপার বোঝার মতো। আমি খুব সহজে আপনাদেরকে একটা উদাহরণের মাধ্যমে বোঝাতে চাই। রমজান মাসের দিনের বেলায় রোজাদার খানাফিনা করবে, আল্লাহর আদেশ, তা নিষেধ। কিন্তু কোন রোজাদার যদি রোজার কথা ভুলে গিয়ে খানাফিনা করে, গুনাহ হয়? গুনাহ হয়? গুনাহ হয়? আল্লাহর নিষেধ লঙ্ঘন হইল না? লঙ্ঘন হইল তো। দেখেন, আল্লাহর নিষেধ লঙ্ঘন হইল কিন্তু গুনাহ হইল না। কাজেই সব ক্ষেত্রে একই বিধান ঢালাও ভাবে চালু করতে যাবেন না। আল্লাহর বিধান যেখানেই লঙ্ঘন হইল সেখানেই গুনাহ হইল বলতে যাবেন না। বহু ক্ষেত্র এমন আছে যেখানে আল্লাহর বিধান লঙ্ঘন হইল কিন্তু গুনাহ হইল না। অনেক ক্ষেত্র এরকম আছে, আল্লাহর বিধান লঙ্ঘন হইল কিন্তু গুনাহ হইল। আরেকটা উদাহরণ দিচ্ছি শুনুন। ঋতুবতী অবস্থায় মাসিক বেমারের সময় স্ত্রীর সাথে মিলামিশা করা আল্লাহর নিষেধ। আপনার জানা ছিল না আজকে যে আপনার বিবির মাসিক বেমার শুরু হয়েছে, জানা নাই। আপনি জানেন আজকে 10-12 দিন যাবত আপনার বিবি মাসিক বেমার থেকে মুক্ত। এই অবস্থায় আপনি বিবির সাথে মিলামিশা করে ফেললেন, আল্লাহর নিষেধ রক্ষা হইল না লঙ্ঘন হইল? জেনে শুনেই না ভুলে গুনাহ হইল? গুনাহ হইল। অনেক ক্ষেত্র এমন আছে যেখানে আল্লাহর আদেশ লঙ্ঘন হইল, আল্লাহর নিষেধ লঙ্ঘন হইল, কিন্তু জেনে শুনে না হওয়ার কারণে, ভুলবশত হওয়ার কারণে গুনাহ হইল না। সময় মতে নামাজ আদায় করা আল্লাহর আদেশ কিনা? মাগরিবের নামাজ যে আপনি পড়েন নাই, মনেই নাই, ভুলে ভুলে মাগরিবের নামাজের সময় পার হয়ে গেল, আদেশ পালন হইল না লঙ্ঘন হইল? গুনাহ হইল? গুনাহ হইল? গুনাহ হইল না? ঠিক এরকম গাছের, ওই গাছের এই জাতীয় কোন গাছের ফল খাওয়া আল্লাহর নিষেধ ছিল, কিন্তু ইবলিস ধোঁকা দিয়া আল্লাহর নিষিদ্ধতার মর্ম ভুলাইয়া দিল। সুতরাং জেনে শুনেই আদম আল্লাহর নিষেধ লঙ্ঘন করেননি, বরং আল্লাহ বলেন ফানাসিয়া আদম, আদম ভুলে গেল। নিষেধ পালন হইল না, নিষেধ লঙ্ঘন হইল, কিন্তু গুনাহ হইল না। কিন্তু গুনাহ হইল না। তবে গুনাহ না হইলেও আরেকটা হইল। হইলটা কি? জান্নাতে কিছুদিনের জন্য বসবাস করে যে বলেছিলেন, ওই কিছুদিনের মেয়াদটা শেষ হইল। মনে নাই আগের কথা? জান্নাতে দেওয়ার সময় কি বলেছিলেন? কিছুদিনের জন্য জান্নাতে। বাকি কথা ইনশাআল্লাহ নামাজের পরে হবে। বাকি কথা ইনশাআল্লাহ নামাজের পরে হবে। নামাজের সময় হয়ে গেছে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد মুহতারাম হাজিরিন, নামাজের আগে বলা হয়েছে
হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাইলেন, গুনাহ হইল না, কিন্তু জান্নাত থেকে বের হওয়ার সময় হইল। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আদম হাওয়া দুইজনকে সম্বোধন করে বলেন, কুলনা বিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অর্থাৎ আল্লাহ বলেন, হে আদম হাওয়া, তোমরা দুইজন ডাইরেক্ট জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে যাও। আর হে আদম হাওয়ার ভবিষ্যৎ সন্তানাদিরা, তোমরা তাদের মাধ্যমে জন্ম হয়ে দুনিয়াতে যাও। কাজেই আদম হাওয়া দুনিয়াতে আসার সিস্টেম হলো একটা, আর আদমের সন্তানেরা দুনিয়াতে আসার সিস্টেম হলো আরেকটা। তারা সরাসরি জান্নাত থেকে বের হয়ে আসলেন, আর আমরা তাদের বংশে জন্ম হয়ে আসলাম। তাই আল্লাহ তাদের দুজন সহ আমাদের সবাইকে সম্বোধন করে বললেন, দুনিয়াতে যাবে তোমরা কিছুদিনের জন্য, কারণ এটা হলো জান্নাত কিনার বাজার। বাজার যেমন কোনো বিক্রেতা অথবা খরিদ্দারের স্থায়ী ঠিকানা হয় না, তেমনি ভাবে দুনিয়া কোনো মানুষের স্থায়ী ঠিকানা হয় না। এখানে আমরা শুধু একটা শপিং এর জন্য আসছি, একটা জিনিস বেচা কিনা করার জন্য আসছি। নিজের জীবনের বিনিময়ে, নিজের ধন সম্পদের বিনিময়ে জান্নাত এখান থেকে খরিদ করে যাব, এই জন্য এখানে এসেছি। আমরা জান্নাত বেচা কিনার বাজারে এসেছি এখানে টাকার জন্য নয়। এই জন্যই দুনিয়াতে কেউ চিরকাল থাকে না, যেহেতু এটা ঠিকানা নয়, এটা বাজার। বাজার যেভাবে কোন লোকের ঠিকানা হয় না, ঠিক তেমনি ভাবে দুনিয়া কোনো মানুষের ঠিকানা হতে পারে না। কিন্তু দীর্ঘদিন জান্নাতের মতো সুখ শান্তির স্থানে বসবাস করার পর হঠাৎ করে দুনিয়ার এই কষ্টের জীবন যাপনের স্থান দুনিয়াতে আসার হুকুমটা আনন্দদায়ক হবে না কষ্টদায়ক হবে? এই কষ্টটাও যেন আদমের কষ্ট মনে না হয়, এই জন্য মহা কৌশলী আল্লাহ একটা বিরাট হিকমত অবলম্বন করে। আল্লাহর সেই হিকমতটা আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝতে পারি। ধরুন কোন ভিখারি, কোন ফকির, মিসকিন, ভিক্ষুক যদি আপনার কাছে $1 চায়, $1 ভিক্ষা চায়, তখন যদি আপনার পকেটে $1 না থাকে, দিতে পারবেন ভিখারিকে? তখন ভিখারিকে কি বলবেন? মাফ করো। মাফ করো বলার কারণে সে আপনার বিরুদ্ধে আর কোন প্রতিবাদের সুযোগ পাবে না। কিন্তু মাফ করো বলাটা কি তার মনের আনন্দদায়ক না মনে কষ্ট লাগে? সাথে সাথে যদি আপনি বলেন মাফ করো, তোমাকে $1 এখন দিতে পারলাম না, আগামীকাল আসবে, তোমাকে আমি $1000 দেব, $1 দিতে পারলেন না বলার কারণে মনে যে কষ্ট হয়েছিল, $1000 দিবেন বলার কারণে সেই কষ্ট মনে থাকবে? ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন জান্নাত থেকে বের হয়ে যাও। কষ্টদায়ক না আনন্দদায়ক? সাথে সাথে বলেন এখান থেকে বের হয়ে যাবে কিছুদিনের জন্য,
আর দুনিয়াতে কোন পথে জীবন যাপন করলে আবার এখানে চলে আসবে চিরকালের জন্য, সেই পথ দেখানো আমার দায়িত্বে থাকবে। কিছুদিনের জন্য জান্নাত থেকে বের হয়ে যাবার হুকুমে যেটুকু কষ্ট মনে আসার কথা ছিল, চিরকালের জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা পাওয়া যাবে, সেই কথার দ্বারা এই দুঃখ মনে থাকার কথা নয়। মহাকৌশলী আল্লাহ পাক রব্বুল আলামিন এই হিকমত অবলম্বন করেছেন। বলেন, ইহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ার কিছুদিনের জীবনে যারা আমার প্রদর্শিত পথ অবলম্বন করবে, তারা যে জান্নাত থেকে বের হয়ে গেল এই জন্য তাদের কোনো দুঃখ থাকবে না। ভবিষ্যতে সেই জান্নাত আবার ফিরে পায় কিনা সেই চিন্তা, সেই পেরেশানিও তাদের থাকবে না। আমি চিরকালের জন্য তোমাদেরকে জান্নাতে ফিরে আসার ব্যবস্থা করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সেই দিনের ওয়াদা যে তোমাদেরকে চিরকালের জন্য জান্নাতে ফিরে আসার ব্যবস্থা করে দেব, পথ দেখাইয়া দেব, সেই ওয়াদাটা দুই ভাবে পুরা করেছেন। আল্লাহর সেই ওয়াদা পূরণের দুইটা পদ্ধতির, একটার নাম কিতাবুল্লাহ আর একটার নাম রিজালুল্লাহ। শতাধিক আসমানি কিতাব নাযিল করে ওই কিতাবগুলিতে দুনিয়ার মানুষকে জান্নাতে চিরকালের জন্য ফিরে যাওয়ার পথ দেখাইয়া দিয়েছেন। লক্ষাধিক নবী রাসূল পাঠিয়ে নবী রাসূলগণের মাধ্যমে সেই কিতাবের বিবরণ দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিয়েছেন। এইভাবে যদি দুনিয়াতে জীবন যাপন করো, কিছুদিনের জিন্দেগি শেষ হওয়ার পর চিরকালের জন্য তোমরা জান্নাতে চলে যাবে। এই ঘটনা আপনাদেরকে শোনানো আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য একটা প্রশ্নের জবাব দেওয়া। আমরা নিজেদের জান মাল আল্লাহর কাছে বিক্রি করে জান্নাত খরিদ করব না করলাম? জান্নাত দেখি নাই অন্ধবিশ্বাসী হইয়া জান্নাত কোন বিবেকে খরিদ করলাম? নাস্তিকদের প্রশ্ন। আমরা যারা জান্নাতে বিশ্বাসী আমরা নাকি অন্ধবিশ্বাসী? আমরা যারা পরকালে বিশ্বাসী আমরা নাকি অন্ধবিশ্বাসী? আমরা যারা আল্লাহতে বিশ্বাসী আমরা নাকি অন্ধবিশ্বাসী? আমি বলতে চাই না, আমরা অনদেখা জান্নাতে বিশ্বাসী নই, আমাদের সকলের আদি পিতা আদমের চোখের দেখা জান্নাতে বিশ্বাসী। দুনিয়াতে পাঠাবেন বলে আল্লাহ আদম বানালেন, কিন্তু পাঠাবার আগে জান্নাতে দিয়া নাস্তিকরা কিয়ামত পর্যন্ত আমাদেরকে যেন অন্ধবিশ্বাসী বলতে না পারে সেই পথ চিরতরে বন্ধ করে দিয়েছে। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, আমরা যারা জান্নাতে বিশ্বাসী আমরা কি অন্ধবিশ্বাসী না চোখের দেখা জান্নাতে বিশ্বাসী? আমাদের চোখে না আদি পিতার চোখে? সন্তানের চোখে দেখলে বেশি ভালো হয় না বাবার চোখে দেখলে বেশি ভালো হয়? গেল এক বাবার ব্যাপার। আর একজন বাবা আছেন, তিনি স্বয়ং আদমেরও বাবা। আদম তো আমাদের সকলের বাবা। আর একজন বাবা আছেন, তিনি আদমেরও বাবা। আদমের আবার বাবা হয় কিভাবে, এই যে বুঝার জন্য আগে বুঝে নিতে হবে, মানুষের এক প্রকারের বাবা আছে বংশগত বাবা, আর এক প্রকারের বাবা আছে রুহানি বাবা। যে বাবার শরীরের অংশ দিয়া সন্তানের শরীর গঠন হয় এমন বাবাকে বংশগত বাবা বলা হয়। আমি যে বাবার ঘরে জন্মগ্রহণ করেছি তার শরীরের অংশ অবশ্যই আমার শরীরে আছে, তিনি আমার কেমন বাবা? বংশগত। আরেক রকমের বাবা আছে যাকে রুহানি বাবা বলা হয়, আধ্যাত্মিক পিতা বলা হয়। আধ্যাত্মিক পিতার ডেফিনেশন কি? যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয়, যার রুহানি ফয়েজে আর বরকতে অপরের রুহু জিন্দা হয়, তারে রুহানি বাবা বলা। পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয়, এই কথাটা বোঝার জন্য আগের কথাটা স্মরণ থাকা দরকার। আত্মা পবিত্র হয় কিভাবে আর অপবিত্র হয় কিভাবে?
প্রতিটি মানুষের আত্মার মধ্যে আল্লাহ অপরাধ, পাপ, গুনাহ, অন্যায়, জুলুম, অত্যাচার করার মধ্যে যত রকমের গুনার কাজ আছে, প্রত্যেকটা গুনার কাজের মধ্যে কি মজা হয় কাজটা করলে, এটা বোঝার মতো যোগ্যতা আল্লাহ প্রতিটি মানুষের অন্তরে দিয়েছে। কোন মানুষ যদি বলে যে গুনার কাজ করলে কি মজা হয় আমি বুঝি না, এই লোকটা আর যাই কিছু হোক না কেন সেটা মানুষ হতে পারে, গাছ হতে পারে, পাথর হতে পারে, মানুষ হতে পারে। কারণ আল্লাহ কোরআনে অনেকগুলি কসম খাইয়া বলছেন, মানুষের অন্তরের মধ্যে আমি গুনার কাজের মজা বুঝার যোগ্যতা দান করেছি। একটা যুবক ছেলে জিনা করলে কি মজা হবে উপলব্ধি করে না? একটা অভাবগ্রস্ত মানুষ চুরি করলে কি লাভ হবে বুঝে না? অবশ্যই বুঝে। এইভাবে প্রতিটি গুনার কাজের এক একটা মজা আছে, এই মজাটা বুঝার মতো যোগ্যতা প্রত্যেকটা মানুষের অন্তরে আছে। কিন্তু গুনাহ করলে সাজা হবে, এই কথাটা আল্লাহ আসমানি কিতাবের মাধ্যমে এবং নবী রাসূলগণের মাধ্যমে দুনিয়ার মানুষকে বুঝাইয়া দিছে। এখানে হবে আমার পরীক্ষা, আমার মন বুঝে গুনার কাজের মজা, আর নবী এবং আসমানি কিতাব আমাকে বুঝায় গুনার কাজের সাজা। মনে বুঝে গুনার মজা আর আসমানি কিতাবে বুঝায় সাজা। প্রত্যেকটা গুনার কাজের দুইটা করে ফলাফল আছে, একটা মজা আর একটা সাজা। গুনার মজা বোঝার জন্য কোন আসমানি কিতাবও লাগে না, গুনার মজা বোঝার জন্য কোন নবী রাসূলও লাগে না। আল্লাহ বলেন তোমার মনের মধ্যেই গুনার মজা বোঝার যোগ্যতা দিয়া দিছি। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলেন, গুনার মজা বোঝার জন্য নবী রাসূল লাগে? ওয়াজ নসিহত লাগে? সভা সমিতিতে যাওয়া লাগে? আসমানি কিতাব লাগে? নিজে নিজেই গুনার মজা বুঝে? গুনার মজা নিজে নিজেই বুঝে, গুনার সাজা নিজে নিজে বুঝে না। গুনার সাজা বুঝানোর জন্য আল্লাহ নবী রাসূল পাঠাইছেন, আসমানি কিতাব পাঠাইছেন। কাজেই যেই ব্যক্তি গুনার সাজা বুঝতে রাজি নয়, মজার লোভে গুনায় লিপ্ত থাকে, তার আত্মা নাপাক, তার মন নাপাক। গুনায় লিপ্ত হইলে মন পাক থাকে না নাপাক হয়? নাপাক হয়। এই গুনার মজার লোভ অন্তর থেকে বের করতে পারলে আত্মা পবিত্র হয়। কথাটা বুঝলেন কিনা দেখেন? নবী রাসূলগণের আত্মা আজীবন পবিত্র, নবী রাসূলগণের আত্মা আজীবন পবিত্র। এরা জীবনে কেউ কোনদিন কোনো গুনাহ করেন না। শুধু আদম আলাইহিস সালাম জান্নাতে একটা গুনাহ করেছিলেন, এই নাকি কথা? এই নাকি কথা? শুধু আদম আলাইহিস সালাম জান্নাতে একটা গুনাহ করেছিলেন? কোন নবী জীবনে কোনদিন একটা গুনাহ করেন। সুতরাং নবীগণের আত্মা কতদিনের পবিত্র? আজীবন। এই কারণে এই পবিত্র আত্মাওয়ালা নবীদের কাছে যারা যায়, নবীদের কথা যারা শুনে, নবীদের কথা মতে যারা জীবন যাপন করে, তাদের আত্মা অতীতে অপবিত্র থাকলেও নবীদের পবিত্র আত্মার পরশে গুনাহগার উম্মতের আত্মা পবিত্র হয়ে যায়। এই জন্য নবীগণ হইলেন উম্মতের রুহানি বাবা। এবার বলুন, রুহানি বাবা কারে কয়? যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয়, তাকে রুহানি বাবা বলা হয়। তাই সমস্ত নবীগণ যার যার উম্মতের রুহানি বাবা। পীর যদি কামিল হয়, পীর ও মুরিদের রুহানি বাবা। উস্তাদ যদি যোগ্য হয়, উস্তাদ ও ছাত্রের রুহানি বাবা। পীর যদি ভণ্ড হয়, এই পীর মুরিদের রুহানি বাবা হতে পারে না। উস্তাদ যদি অযোগ্য হয়, এই উস্তাদ ছাত্র রুহানি বাবা হতে পারে না। নবী
অযোগ্যই হতে পারেন না, অযোগ্য কোনদিন নবী হতে পারেন না। বেশ কম আছে না? বেশ কম আছে না? উস্তাদ যোগ্যতা অর্জন করে নেন, পীর চেষ্টা করে সাধনা করে কামিল হন, কিন্তু নবী চেষ্টা করে হতে পারেন না। আল্লাহ যাদের আত্মা চির পবিত্র বলে জানেন, আল্লাহ শুধু তাদেরকেই নবী বানাইয়া দুনিয়াতে পাঠান। কাজে উস্তাদ রুহানি বাবা, পীর রুহানি বাবা আর নবী রুহানি বাবা এই হইল বেশ কম। উস্তাদ রুহানি বাবার আত্মা সাধনা করার মাধ্যমে এক সময় পবিত্র করে নিয়েছিলেন, কিছুদিন পর এক সময় এই পবিত্র আত্মাওয়ালা উস্তাদের আত্মাটা এক মুহূর্তের জন্য অপবিত্র হয়ে যেতে পারে। পীর সাধনা করে নিজের আত্মা পবিত্র করে নিয়েছিলেন, হঠাৎ কোনদিন অ্যাক্সিডেন্টলি তার আত্মা আবার অপবিত্র হয়ে যেতে পারে। কিন্তু নবীর আত্মা কোনদিন অ্যাক্সিডেন্ট করে না, কোনদিন অপবিত্র হয় না। কাজেই পীর আর উস্তাদ যেই ধরনের রুহানি বাবা, নবীগণ সেই ধরনের রুহানি বাবা নন। নবীগণের আত্মা গুনাহ থেকে চির পবিত্র। এই জন্য সমস্ত নবী রাসূলগণ আপন আপন উম্মতের রুহানি বাবা। নূহ আলাইহিস সালাম নিজের উম্মতের রুহানি বাবা, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের উম্মতের রুহানি বাবা, মুসা আলাইহিস সালাম নিজের উম্মতের রুহানি বাবা, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের উম্মতের রুহানি বাবা, ঈসা আলাইহিস সালাম নিজের উম্মতের রুহানি বাবা। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের উম্মতেরও রুহানি বাবা বানাইছেন, সমস্ত নবী রাসূলগণেরও রুহানি বাবা। বংশগত বাবা অনেক আছে। আমি যার ঘরে জন্মগ্রহণ করেছি তিনি আমার বংশগত বাবা, তার বাবাও তার মাধ্যমে আমার বংশগত বাবা, তার বাবা তার বাবা তার বাবা তার বাবা যাইতে যাইতে আদম পর্যন্ত সমস্ত বাবার ওই আমার বংশগত বাবা। এর মধ্যে সবচেয়ে বড় বাবা আদম। বংশগত বাবাদের মধ্যে সবচেয়ে বড় বাবা হইলেন হযরত আদম আলাইহিস সালাম, আর রুহানি বাবারা হইলেন নবী রাসূলগণ। আর সমস্ত রুহানি বাবাদের মধ্যে, নবী রাসূলগণের মধ্যে সবচেয়ে বড় রুহানি বাবা হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিভাবে? আল্লাহ সমস্ত নবী রাসূলগণকে আমাদের নবীর উম্মত বানাইয়া, আমাদের নবীকে সকল নবীর নবী বানাইয়া, আমাদের নবীকে শুধু নিজের উম্মতের রুহানি বাবা নয়, সমস্ত নবীগণেরও রুহানি বাবা বানাইছে। কাজেই রুহানি বাবাদের মধ্যে সবচেয়ে বড় বাবাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার বলেন আদমেরও রুহানি বাবাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে? আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, আমি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণের কাছ থেকে একটা ওয়াদা নিয়ে দুনিয়াতে পাঠাইছি। কি ওয়াদা? নবী হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের নবী, এই কথা স্বীকার করবে, এই ওয়াদা দিয়া দুনিয়াতে যাও। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণের কাছ থেকে আল্লাহ স্বীকৃতি নিয়েছেন, ওয়াদা নিয়েছেন যে আমরা সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী মানি, নিজেদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত মানি। এই ওয়াদা নিয়ে আল্লাহ সমস্ত নবী রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। বুঝে থাকলে এবার বলুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজের উম্মতের রুহানি বাবা না সমস্ত নবী রাসূলগণের রুহানি বাবা? সমস্ত নবী রাসূলগণের রুহানি বাবা। এই জন্য মেরাজের রাত্রে সমস্ত নবী রাসূলগণকে মুক্তাদি বানাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইমাম বানাইয়া আল্লাহ 2 রাকাত নামাজ জামাতের সাথে পড়ার আদেশ করেছিলেন বাইতুল মুকাদ্দাস। আমি আশা করি ঘটনা আপনারা জীবনে আরো শুনে থাকবেন। মেরাজের ঘটনায় উল্লেখ আছে, সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ বাইতুল মুকাদ্দাস একত্র করে দিলেন আমাদের নবীর মেরাজের রাতে। ওই দিন একজন নবীও বাদ ছিলেন না, সমস্ত নবী সেখানে উপস্থিত।
আল্লাহ সমস্ত নবীদেরকে আদেশ দিলেন 2 রাকাত নামাজ জামাতের সাথে পড়ার জন্য। ওই সময় এই সমস্ত পয়গম্বরদের 2 রাকাত নামাজের জামাতে অন্য কোন নবীকে আল্লাহ ইমামতির অধিকার দেননি। সমস্ত নবীকে মুক্তাদি বানাইয়া একমাত্র আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ইমামতি করার অধিকার দিয়েছিল। কেন? ওনারা হইলেন রুহানি সন্তান, আপনি হইলেন রুহানি বাবা। বাবার সামনে সন্তান ইমাম হতে পারে। বিভিন্ন হাদিসের কিতাবে, বিভিন্ন তাফসীরের কিতাবে উল্লেখ আছে, কিয়ামতের দিন শেষ বিচারের পর একদল মানুষ যখন চিরকালের জন্য জাহান্নামে চলে যাবে, আর একদল মানুষ চলে যাবে জান্নাতে, সমস্ত জান্নাতীদের 3 ভাগের 1 ভাগ 1/3 হবে সমস্ত নবীগণের উম্মত, আর সমস্ত জান্নাতীদের 3 ভাগের 2 ভাগ জান্নাতি হবে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আজকে থেকে পরিষ্কার ভাবে আপনারা স্মরণ রাখতে পারেন, সমস্ত জান্নাতীদের 3 ভাগের 1 ভাগ হবেন অন্য সকল নবীর উম্মত, আর সমস্ত জান্নাতীদের 3 ভাগের 2 ভাগ জান্নাতি হবে একা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। তাহলে সন্তানগণের রুহানি সন্তান বেশি না রুহানি বাবার রুহানি সন্তান বেশি? রুহানি বাবার রুহানি সন্তান বেশি। এবার একটু দয়া করে বলুন, রুহানি বাবাগণের মধ্যে সমস্ত রুহানি বাবাদের মধ্যে সবচেয়ে বড় বাবাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। স্বয়ং আদমেরও রুহানি বাবাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার দুনিয়ার জীবন শেষ হওয়ার আগেই আল্লাহ দাওয়াত করে নিয়ে গেলেন জান্নাতে। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু। আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে আসলাম রাত্রিকালীন ভ্রমণে, মেরাজের রাত্রে, আমার আখিরাতের জগতের কুদরতি বিবরণ সমূহ, বিষয়সমূহ চাক্ষুষভাবে দেখাইয়া দেওয়ার জন্য। আল্লাহর রাসূল মেরাজের রাত্রে জাহান্নাম সচক্ষে দেখলেন, জান্নাত সচক্ষে দেখলেন, আখিরাতের জগতের অনেক কিছু সচক্ষে দেখলেন, এর মধ্যে একটা জান্নাত সচক্ষে দেখলেন। বংশগত বাবাদের মধ্যে সবচেয়ে বড় বাবা আদম দুনিয়াতে আসার আগেই নিজের চোখে জান্নাত দেখলেন। রুহানি বাবাদের মধ্যে সবচেয়ে বড় বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জীবন শেষ হওয়ার আগে, দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগেই বিশেষভাবে মেহমান হইয়া গিয়া নিজের চোখে জান্নাত দেখে আসলেন। এবার বলেন আপনারা, আমরা কতজনের চোখের দেখা জান্নাতে বিশ্বাসী? 2 বড় বাবা। বংশগত বাবাদের মধ্যে বড় বাবা আদম, তিনি নিজের চোখে জান্নাত দেখেছেন। রুহানি বাবাদের মধ্যে সবচেয়ে বড় বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি মেরাজের রাতে নিজের চোখে জান্নাত দেখেছেন। সুতরাং আমরা যারা জান্নাতের খরিদ্দার, জান্নাত কিনলাম, অন্ধবিশ্বাসী না 2 বড় বাবার চোখের দেখা জান্নাতের বিশ্বাসী? কাজে আমাদেরকে অন্ধবিশ্বাসী বলার মতো কোন সুযোগ আল্লাহ রাখেন নাই। কিয়ামত পর্যন্ত কোন নাস্তিক আর আমাদেরকে, যারা যারা আমরা জান্নাতে বিশ্বাসী, নিজের জানমাল বিক্রি করে জান্নাত কিনলাম, আমাদেরকে অন্ধবিশ্বাসী বলার সুযোগ আল্লাহ রাখেন নাই। 2 বড় বাবাকে চাক্ষুষভাবে জান্নাত দেখাইয়া দিয়েছেন। তোমাদের সন্তানদেরকে কেউ কোনোদিন অন্ধবিশ্বাসী বলতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অন্ধবিশ্বাসী না বানাইয়া চাক্ষুষ জান্নাতের, চাক্ষুষ চোখের দেখা জান্নাতে বিশ্বাসী বানাইয়া সেই জান্নাত বেচা কিনার চুক্তি সম্পাদন করার জন্য জান্নাত থেকে বের করে দুনিয়াতে নিয়ে আসলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ জান্নাত
বিক্রি করে দিয়েছেন মুমিনদের কাছে, এর বিনিময়ে আল্লাহ মুমিনের জান মাল কিনে নিয়েছেন। আমাদের জান মাল আল্লাহর কাছে বিক্রি করলাম, এর বিনিময়ে আমরা আল্লাহর কাছ থেকে জান্নাত খরিদ করলাম। আমি আগেই বলেছি, বিক্রিত জিনিস খরিদ্দার যদি আমাকে ব্যবহার করতে দেয়, আমার বেচা জিনিস খরিদ্দারে কইল তুমি ব্যবহার করো, আমার ইচ্ছা মতে ব্যবহার করব না খরিদ্দারের নির্দেশ মতে? এবার বলেন, আমাদের জানমাল খরিদ্দার কিনা আল্লাহ? আমাদেরকে ব্যবহার করতে দিয়ে রাখছেন কিনা? এবার বিবেককে জিজ্ঞেস করুন, তোমার ইচ্ছা মতে জীবন যাপন করবা না তোমার খরিদ্দারের নির্দেশ মতো? তোমার ধন সম্পদ যেভাবে মনে চায় সেইভাবে খরচ করবা না যার কাছে বিক্রি করেছো তার নির্দেশ মতো? এই নির্দেশ যারা লঙ্ঘন করে এদের জান্নাতের বেচা কিনার চুক্তি নষ্ট হইয়া যায়, ক্যান্সেল হইয়া যায়। আমি আগেই বলেছি, আল্লাহ এত বড় দয়াল, যারা নিজের ইচ্ছা মতো জীবনযাপন করার মাধ্যমে জান্নাত খরিদের চুক্তি ক্যান্সেল করেছ, ইচ্ছা মতো হারাম কাজে ধন সম্পদ ব্যয় করার মাধ্যমে জান্নাত বেচা কেনার চুক্তি যারা ক্যান্সেল করেছ, আমার পক্ষের উকিল দিয়ে রাখছি, উকিলের হাতে ধরলেই আমার হাতে ধরা হলো, চুক্তি রিনিউ করার ব্যবস্থা তোমাদেরকে দিয়ে রাখছি। মরণের আগে আগে চুক্তি রিনিউ করবা, তোমার সাথে চুক্তি আমার বলবৎ থাকবে, দুনিয়ার থেকে ফিরে আসবা, তোমার জন্য জান্নাত আমার কাছে রিজার্ভ হইল। প্রথম অংশের কথাগুলি মনে থাকলে এবার বলেন, আল্লাহ জান্নাতে কতটা বাড়ি বানাইছে? যতজন মানুষ বানাইছেন ততটা বাড়ি জান্নাতে। বর্তমান দুনিয়াতে এক আদমশুমারি মতে 600 কোটি মানুষ আছে। শুধু বর্তমান দুনিয়ার জিন্দা মানুষগুলির জন্য আল্লাহ 600 কোটি বাড়ি জান্নাতে বানিয়ে রাখছে। বর্তমান দুনিয়ার মানুষগুলি, ভবিষ্যতে আরো যত কোটি মানুষ দুনিয়াতে আসবে প্রত্যেকের জন্য জান্নাতে একটা বাড়ি তৈরি করা আছে। অতীতে যত লক্ষ কোটি মানুষ দুনিয়াতে এসেছিল প্রত্যেকের জন্য জান্নাতে বাড়ি একটা বানানো আছে। প্রথম দিকের কথাগুলি মনে থাকলে এবার একটু দয়া করে বলুন, বাড়িগুলি আল্লাহ ফ্রি দিয়া দিবেন? ফ্রি দিয়া দিলে তো জীব জানোয়ার এরা জিজ্ঞাসা করবে আমাদের কি অপরাধ, ফিরিস্তারা জিজ্ঞাসা করবে আমাদের কি অপরাধ, এত কোটি কোটি বাড়ি জান্নাতে বানাইয়া এই আদম সন্তানগুলির ফ্রি দিয়া দিলা, আমরা কি অপরাধ করলাম? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য একটা পরীক্ষা ধার্য করেছেন, যেই পরীক্ষা হায়ওয়ান জানোয়ারের জীবনেও নাই, ফিরিস্তার জীবনেও নাই, আছে শুধু মানুষের জীবনে। এই পরীক্ষায় যারা পাশ করবে আল্লাহ তাদের কাছে জান্নাত বিক্রি করবে। এখন যদি হাসরের মাঠে কুকুর, শ্রীগাল, বিড়াল, গরু, গাধা যদি আল্লাহকে জিজ্ঞাসা করে আমরা জান্নাত পাইলাম না কেন, জবাব, তোমরা কোন পরীক্ষা দিছো না, পরীক্ষা পাশ করছো না, এগুলো পরীক্ষা পাশ কর, যারা পাশ করছে তাদের কাছে আমি বিক্রি করছি। আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল যদি জিজ্ঞাসা করে আমরা জান্নাতে একটা বাড়ি বেরাম না কেন, তোমাদের জীবনে কঠিন কোন পরীক্ষা হয় নাই, যারা পরীক্ষা দিয়ে পাশ করেছে আমি তাদের কাছে বিক্রি করেছি, বাস। কেন তারা পাইল না, যে জব পরিষ্কার। আর যদি ফ্রি দিয়া দিতেন তাহলে তাদের প্রশ্নের কোন জবাব থাকতো না। মানুষ যদি জান্নাত ফ্রি পাইতে পারে, বলবে জান্নাত ফ্রি পাইবে না কেন? মানুষ যদি জান্নাত ফ্রি পাইতে পারে, ফিরিস্তা জান্নাত ফ্রি পাইবে না কেন? পরিষ্কার ব্যবস্থা আল্লাহ করে রাখছেন, ফ্রি কাউকে জান্নাত দেব না, একটা কঠিন পরীক্ষা আছে। এই পরীক্ষা দেওয়ার যোগ্যতাই নাই হায়ওয়ান জানোয়ারের মধ্যে, এই পরীক্ষা দেওয়ার যোগ্যতাই নাই ফিরিস্তার মধ্যে, পরীক্ষা দেওয়ার যোগ্যতা আছে শুধু মানুষের মধ্যে। যারা এই পরীক্ষাতে পাশ করবে আমার জান্নাতগুলি শুধু তাদের কাছে বিক্রি করবে। এখানে আমাদের বোঝার দরকার এই পরীক্ষা দেওয়ার এই যোগ্যতাটা কি, যা হায়ওয়ান জানোয়ারের মধ্যেও নাই, ফিরিস্তার মধ্যেও নাই, আছে শুধু মানুষের মধ্যে। এই যোগ্যতাটা কি? এই যোগ্যতাটা হল, আমি আগেই বলেছি, প্রতিটি গুনার কাজের দুইটা ফলাফল আছে, একটা মজা আর একটা সাজা। প্রত্যেকটা গুনার কাজের ফলাফল কটা? একটা মজা, একটা সাজা। হায়ওয়ান জানোয়ারেরা গুনার কাজের মধ্যে কি মজা আছে এইটা বোঝার যোগ্যতা আছে, সাজা বোঝার যোগ্যতাই নাই।
সাজা বোঝার যোগ্যতাই। যেমন একটা উদাহরণ দিচ্ছি, দেখেন, বিয়া সারা নারী পুরুষের মিলন গুনাহ কিনা? গুনাহ। এই মিলনে কোনো মজা নাই? মজা নাই? বলেন ফাটাফাটি মিলনের মজা বুঝেনি? কুকুর কুকুরি মিলনের মজা বুঝেনি? না বুঝে না? গাবি এবং ষাঁড় মিলনের মজা বুঝেনি? গাদা গাদি মিলনের মজা বুঝেনি? মুরগা মুরগি মিলনের মজা বুঝেনি? না বুঝে না? বুঝে। কিন্তু বিয়া ছাড়া মিলন হইলে জাহান্নামে যাইতে হবে, এই জাহান্নাম বুঝে। জাহান্নাম বুঝার যোগ্যতা নেই। আপনাদের এলাকার কুকুরেরা জাহান্নাম বুঝার যোগ্যতা রাখে। প্রতিটি গুনার কাজের যে দুইটা ফলাফল আছে, একটা মজা আর একটা সাজা। মজাটা বুঝে কে? হাইওয়ান, জানোয়ার। সাজা বুঝে না জানোয়ারে, গুনার সাজা বুঝে না। এই জন্য জানোয়ারে গুনার কাজ করলেও কোনো সাজা হবে না। আপনারা জানা মতো কুকুরে বিয়া ছাড়া কুকুরের সাথে মিললে সাজা হইব, হইতো না। কেন হবে না বলতে হবে আপনাকে, আসলে হবে না, কথা বলতে হবে। একটা পুরুষ মানুষের মধ্যে, একটা পুরুষ বিয়া ছাড়া একটা নারীর সাথে মিলন হইলে সাজা হবে, কিন্তু বিয়া ছাড়া একটা কুকুরের সাথে মিলিত হইলে সাজা হবে না। কেন? বুঝে না। এই জন্য হাইওয়ান জানোয়ারেরা কোন গুনার কাজ করলেও সাজা হবে না, কারণ সাজা বুঝে না। মজা বুঝে, সাজা বুঝে না। এর সম্পূর্ণ বিপরীত হইল ফেরেশতা। কোন গুনার কাজের কি সাজা হবে ফেরেশতা মর্মে মর্মে বুঝে, করায় বান্দায়। প্রত্যেকটা গুনার কাজের সাজা ফেরেশতারা বুঝে, কিন্তু কোন মজায় মানুষে গুনাহ করে মজা বুঝে, মজা বুঝে না। কোন মজা একটা পুরুষ একটা নারীর সাথে মিলে বুঝে না ফেরেশতা। কাজে ফেরেশতারা যে সারা জীবন বেগুনা, মজা বুঝিয়া বেগুনা না মজা না বুঝিয়া? মজা না বুঝিয়া বেগুনা থাকলে পুরস্কার হয়ে যায় না। ফেরেশতারা শুধু সাজা বুঝে, মজা বুঝে না। এই জন্য সারা জীবন বেগুনা থাকা সত্ত্বেও এদের কোনো পুরস্কার নাই। আর হাইওয়ান জানোয়ারেরা মজা বুঝে কিন্তু সাজা বুঝে না, এই কারণে সারা জীবন গুনার কাজ করিয়াও কোনো সাজা নাই। মানুষরে আল্লাহ হাইওয়ানের গুণটাও দিচ্ছেন, ফেরেশতার গুণটাও দিচ্ছেন। মানুষে গুনার মজাও বুঝে, সাজাও বুঝে। এখানেই হবে তোমার পরীক্ষা। মজার লোভে গুনায় লিপ্ত থাকো না সাজার ভয়ে গুনাহ ছেড়ে দাও, এইটাই তোমার পরীক্ষা। এবার বলেন এই পরীক্ষাটা কোন কোন কুকুরের জীবনে আছে, কোন কোন জানোয়ারের জীবনে আছে? মজার লোভে গুনাহ করো না সাজার ভয়ে গুনাহ ছাড়ো, এখানেই হবে তোমার পরীক্ষা। এই পরীক্ষা আছে কোন জানোয়ারের জীবনে? এই পরীক্ষা আছে কোন ফেরেশতার জীবনে? আছে শুধু মানুষের জীবনে। এই পরীক্ষায় যেই মানুষ পাশ করবে আল্লাহ তার কাছেই জান্নাত বিক্রি করবেন। সুতরাং হাসরের মাঠে কোন ফেরেশতা এই কথা বলার অধিকার পাবে না আমি পাইলাম না কেন। যে পরীক্ষা পাশ করার জন্য বিনিময়ে পুরস্কার হিসেবে তার কাছে বেচা কিনার উসিলা করছি মাত্র, এটা পরীক্ষা পাশ করার পুরস্কার। তোমার মধ্যে সেই পরীক্ষা দেবার যোগ্যতাই ছিল না। কোন গাদা হাসরের মানে বলতে পারবে না জান্নাত পাইলাম না কেন, যে পরীক্ষায় পাশ করার পুরস্কার। তোমার জীবনে কোন পরীক্ষাই ছিল না। হাইওয়ানের জীবনে কোন পরীক্ষা নাই, ফেরেশতার জীবনে কোন পরীক্ষা নাই, আসলে শুধু মানুষের জীবনে যারা পাশ করবে এরাই শুধু এই পরীক্ষা পাশ করার মূল্য হিসেবে এদের কাছে জান্নাত বিক্রি করা হবে। এখন হেকমতটা বুঝলেন কিনা? জান্নাত আল্লাহ প্রত্যেক যতটা মানুষ বানাইছেন ততটা বাড়ি জান্নাতে বানাইয়াও ফ্রি দিবেন না কেন? ফ্রি দিলে তো গাদার দলে আসরের মাঠে কইতো আমার জান্নাত গেল, কুকুরেরাও কইতে পারতো আমি কেন জান্নাত পাইলাম না, বলদেরাও হাসরের মাঠে বলতে পারতো আমি জান্নাত থেকে বঞ্চিত হইলাম কেন, প্রতিটি ফেরেশতা বলতে পারতো আমরা কেন জান্নাত থেকে বঞ্চিত হইলাম। না না, বঞ্চিত না, তোমরা এটার যোগ্যই না। শুধুমাত্র আমার এই কঠিন পরীক্ষায় যারা পাশ করেছে তারা এটার যোগ্য। এই জন্য আমি জান্নাত ফ্রি দিব না, বিক্রি করব। কার কাছে বিক্রি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিজের জান মাল আমি আল্লাহর কাছে বিক্রি করে যারা কিনতে রাজি আছে আমার জান্নাত তাদের কাছে বিক্রি করব। এবার বলেন দুনিয়াতে যত মানুষ আসে কেন আসে?
জান্নাতের বাড়িটা কেনার জন্য আসে, জান্নাতের বাড়িটা কেনার জন্য আসে। সবাই জান্নাতের বাড়ি কেনার ফিকিরে, বাজারের তামসা দেখার ফিকিরে। এরা কত বড় বুদ্ধিমান, এই কথাটা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। এক ব্যক্তি তার ছেলেকে শপিং সেন্টারে পাঠায়, চাউল কিনে নিয়ে আসো, মাছ কিনে নিয়ে আসো, নুন মশলা কিনে নিয়ে আসো, বাসায় আসলে পরে পাক হবে, রান্না হবে, সবাই খাওয়া দাওয়া করবো, তারপরে ঘুমাই। ছেলে গেল শপিং করতে, মা বাবা বাড়িতে অপেক্ষা করে, শপিং করে নিয়ে আসবে, রান্না হবে, খাওয়া দাওয়া হবে, ঘুমাবে। ছেলে শপিং সেন্টারে গিয়া দেখে অনেক রকমের রং তামাশা আছে, গান আছে, বাজনা আছে, রং আছে, তামাশা আছে, এই আছে, সেই আছে। এইগুলি দেখতে 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 এই শপিং করার আগেই শপিং সেন্টার বন্ধ হয়ে গেল। বাড়িতে যায় দেখবে মা বাবা ভাত পাক করিয়া তার জন্য সে খাওয়ার জন্য অপেক্ষা করে না, শপিং এর অপেক্ষায়। তখন যখন বাবা দেখবে খালি হাত পুত্র ফিরত গিয়েছে, জিজ্ঞেস করবে কিনা তোমাকে কি জন্য পাঠাইছিলাম আর কি করে আসতো, জিজ্ঞেস করবে কিনা? আর বাবা যদি বুকা হয়, পাগল হয়, নাও জিজ্ঞেস করতে পারে। বাবা যদি বুকা না হয়, বাবা যদি পাগল না হয়, ছেলের অবশ্যই জিজ্ঞেস করবে তুমি শপিং এ গেছিলা কোন কারণে আর কি করে আসলা, জিজ্ঞেস করবে কিনা? এবার বলেন আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন শপিং করার জন্য নয় কি? শপিং করার জন্য নয়। শপিং করাতেছি আমরা সবাই না তামসা দেখাতেছি? তামসা দেখতে দেখতে মরে গেলে, টেলিভিশন দেখতে দেখতে মরে গেলে, গান শুনতে শুনতে মরে গেলে, বাজনা শুনতে শুনতে মরে গেলে, নামাজ না পড়তে না পড়তে মরে গেলে, বেপরদা চলতে চলতে মরে গেলে, আসরের মাঠে প্রশ্ন হবে না দুনিয়াতে গেছিলা কোন কারণে আর কি করে আসতো? প্রশ্ন হবে কিনা? প্রশ্ন হবে। সুতরাং আমি তো আমার মনরে জিজ্ঞাসা করলেই বলতে পারি হাসরের মাঠে আমার নাজাত আছে না সাজা আছে, আমার মনের কাছেই তো প্রশ্নের জবাব আছে। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। দুনিয়ার জীবনে চলন ভালো যার, মরণ কালে মরণ ভালো তার, পরকালে হাসর ভালো তার। চলন খারাপ যার, মরণ খারাপ তার, হাসর খারাপ তার। কথাটা খুব সহজে বোঝার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। একদল পরীক্ষার্থী ছাত্র পরীক্ষার হলে পরীক্ষা দিতে গেল। এদের মধ্যে সবাই প্রশ্নের জবাব লিখতে পারে না, অনেকে লিখতেও পারে না। যারা লিখতে পারে না কলম নিয়ে বসে আছে পরীক্ষার হলে, পরীক্ষার ফল ঘোষণার পরে জানতে পারবে পাস না ফেল, না পরীক্ষার হলে বসে বসেই মনে মনে টের পায়? বলে টের পায় না? বাস চাই ফল ফল ঘোষণার বাদে তার মুবাস নাবে, না পরীক্ষার হলে বসেই মনে মনে টের পায়? এবার আমি যদি দেখি আমি তো নামাজে নাই, আমি তো রোজায় নাই, আমি তো ইবাদতে নাই, আমি তো বন্দেগীতে নাই, আমি তো হালাল হারাম মানাতে নাই, আমি তো রং তামাশায় আছি। হাসরের মাঠে দাঁড়াইয়া জানতে হবে আমার কপালে জান্নাত আছে কি নাই, না দুনিয়ার জমিনে দাঁড়াইয়াই মনে মনে টের পাওয়ার কথা? দুনিয়ার জমিনে দাঁড়াইয়াই তো আমি মনে মনে টের পাওয়ার কথা আমি কি জান্নাতে যাচ্ছি না জাহান্নামে যাচ্ছি। এই সমস্ত জাহান্নামগামী মানুষগুলিকে জাহান্নামের পথ থেকে ফিরাইয়া জান্নাতের পথে চালাইয়া দেওয়ার জন্য আল্লাহ নবী রাসূল পাঠাইছেন। নবী রাসূলের অবর্তমানে এই গুরু দায়িত্বটা পালন করার মহান দায়িত্ব দেওয়া হয়েছে হক্কানি উলামায়ে কেরামদের হাতে। এরপরও লক্ষাধিক নবী রাসূল পাঠাবার পরও কোটি কোটি নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া দুনিয়ার মানুষকে এইভাবে সতর্ক করার পর, কোন কাজে দুনিয়াতে আসছিল আর কোন কাজ করতেছ ভালো রকম চিন্তা করো, এই কথা বলার পরও যারা হুঁশ হবে না, সচেতন হবে না, এদের মরণকালে এদের জন্য জান্নাতে বাড়ি বরাদ্দ করা ছিল কিনা?
হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আজরাইল ফেরেশতা এদের জান বাইর করার সময় জান্নাতে যে বাড়িটা বরাদ্দ ছিল এই বাড়িটা আগে দেখাইবে। তুমি রং তামাশা করে দুনিয়ার জীবন বিলীন করেছো, জান্নাত কিনো নাই, এই জান্নাতের বাড়িটা তোমার জন্য বানানো, জান্নাতের এই বাড়িটা তোমার জন্য বানানো, খরিদ করে দেওয়ার জন্য তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। দুনিয়ার রং তামাশা পাইয়া তুমি কোন কাজে দুনিয়াতে এসেছিলা তুমি ভুলে গিয়েছো, এই জন্য এই দেখো জান্নাত, এই বাড়িটা তোমার জন্য বানানো হয়েছিল, আজকে তোমাকে জানাইয়া দেওয়া হইল তোমার নামে জান্নাতে যে বাড়িটা বরাদ্দ ছিল, জান্নাতের সেই তোমার নামের বরাদ্দ করা বাড়িটা আজকে তোমার নাম থেকে ক্যান্সেল করে দেওয়া হল। তারপরে জাহান্নাম দেখানো হবে, জাহান্নাম দেখাইয়া বলা হবে তুমি দুনিয়ার জীবন পুঁজি দিয়া এই জাহান্নামটা খরিদ করছো, আসছিলা জান্নাত খরিদ করার জন্য, খরিদ করছো জাহান্নাম। শপিং সেন্টারে গেছিল দুধ কেনার জন্য, কিনছে বিষ। দুধের পরিবর্তে বিষ কিনা যদি পান করে ফলাফল যা হবে, দুনিয়াতে আসছিল জান্নাত কেনার জন্য, জান্নাত না কিনে জাহান্নাম খরিদ করলো, ফলাফল। তারপরে তারে জাহান্নাম দেখাইয়া বলা হবে এই জাহান্নাম তুমি খরিদ করেছো, আজকের থেকে চিরকালের জন্য তোমার দুনিয়ার রং তামাশা বন্ধ হলো, আমরা এসেছি তোমাকে জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য, তোমার খরিদ করা যাক। তখন তার জান যে কোনো মূল্যের বিনিময়ে দেহ থেকে বাহির হইতে চাইবে না। একটা পিঞ্জরের ভিতরে যদি একটা পাখি থাকে আর পিঞ্জরের বাইরের থেকে একটা বিড়াল যদি তারে হামলা করে, পিঞ্জরে আবদ্ধ করা পাখিটাকে ছুঁইতে পারবে? পারবে না। কিন্তু বিড়াল দেখে এই পিঞ্জরের ভিতরের পাখি ভয়ে যখন ছটফট করতে থাকে, তখন যদি কোনো উপায়ে বিড়াল পিঞ্জর ভেঙ্গে পিঞ্জরের ভিতরে ঢুকতে পারে, তাহলে যেমন ওই পিঞ্জরের ভিতরের পাখি এই বিড়ালের হাত থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নাই, ঠিক তেমনি ভাবে জাহান্নামের ঠিকানা দেখে পিঞ্জরের ভিতরের ছটফট করা পাখির মতো মানুষের আত্মাটা ছটফট করতে থাকে। আজরাইল তখন তার দেহের ভিতরে ঢুকিয়া মাথা থেকে পাও পর্যন্ত যেখানেই তার আত্মাটা পালাইতে চায় সেখান থেকেই ছিঁড়ে ভিড়ে টানা হেস্তা করে বাহির করে নিয়ে যায়। চিন্তা করে দেখেন, আমরা যারা বাজারে আইসা রং তামাশা দেখি আসল সদাই আসল শপিং ভুলিয়া গেছি, আমরা কেমন ভয়ঙ্কর পথে অগ্রসর হইতেছি। এদেরকে এদের নামের বরাদ্দ করা জান্নাত দেখাইয়া বলা হয় তোমার নাম থেকে জান্নাত ক্যান্সেল করে দেওয়া হলো। এখন একটা প্রশ্ন জাগা দরকার, নমরুদের নামে জান্নাতে বাড়ি একটা বরাদ্দ ছিল কিনা? মরণকালে জান্নাতের বাড়িটা দেখাইয়া তাকে কি বলা হইল? জান্নাতের বাড়িটা দেখাইয়া কি বলা হইল? তোমার নাম থেকে ক্যান্সেল করা হইল। একই অবস্থা আবু জাহালের, একই অবস্থা আবু লাহাবের, একই অবস্থা ফেরাউনের। এই যে সমস্ত মানুষ জান্নাতের বরাদ্দ করা বাড়ির থেকে বঞ্চিত হইয়া দুনিয়ার থেকে বিদায় হইল, এদের সেই বাড়িগুলি অবসর হইল কিনা? জান্নাতের বাড়িগুলি অবসর হইল কিনা? সেই অবসর বাড়িগুলি শেষ পর্যন্ত কি হবে? এই প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। হে মুমিন মুসলমানেরা, তোমরা যদি আমার সাথে জান্নাত খরিদের চুক্তিতে অটল থাকো, তাহলে তোমাদের কাছে তোমাদের নামে যে বাড়ি জান্নাতে বরাদ্দ আছে এটা তোমাদের কাছে বিক্রি করলাম, আর যে বাড়িগুলি অবসর হয়েছে সেই বাড়িগুলি তোমাদেরকে দিয়ে দেব বোনাস। নিজেরটা খরিদ করলে অপরেরটা বোনাস পাওয়া যাবে না, নিজেরটা খরিদ না করলে নিজেরটা খরিদ। আমার নামে যে বাড়ি বরাদ্দ করা আছে সেই বাড়ির খরিদ্দার যদি আমি হতে পারি, তাহলে যারা বাড়ি থেকে বঞ্চিত হয়েছে সেই বাড়িগুলি আমাদেরকে বোনাস দেওয়া হবে। হাসরের মাঠে যখন ফেরাউন দেখবে তার নামে জান্নাতে একটা বাড়ি ছিল, অন্য লোকেরা তার বাড়িটা বোনাস পাইয়া গেছে। হাসরের মাঠে যখন নমরুদ দেখবে, কারুন দেখবে, হামান দেখবে, সাদ্দাত দেখবে জান্নাতে তার জন্য বাড়ি একটা বরাদ্দ ছিল,
কিন্তু অন্য লোকেরা বোনাস পাইয়া গেছে, আফসোস হবে কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনের এক নামকরণ করেছেন কোরআনে, ইয়াউমুত তাগাবুন, ঠগাঠগির দিন। কিসের দিন? ঠগাঠগি। কেমন? সে তো নিজেরটা খাইলই আমারটাও হয়ে গেল, আমিও ঘরেরটা ভাবো, দূরের কথা নিজেরটাও পাইলাম। হে মুমিন মুসলমানেরা, তোমরা যদি তোমাদের নামে বরাদ্দ করা জান্নাতের বাড়ির খরিদ্দার হইয়া দুনিয়ার থেকে আসো, তাইলে তোমরা একটা খরিদ্দার হিসাবে পাইলা, অন্যটা পাইবা বোনাস। আর যাদেরটা তোমরা বোনাস পাইলা, ওরা অন্যদের বোনাস পাইবে দূরের কথা, নিজের নামে যা বরাদ্দ ছিল তাই পাবে না, আর ঠগা খাবে। এই জন্য হাসরের কিয়ামতের দিনের নাম ঠগাঠগির দিন। ওই দিন আপনারা নিজেদের জান্নাতের খরিদ্দার হইয়া অপরেরটা বোনাস পাইতে চান, না নিজের ঠগা খাইতে চান? বোনাস পাইতে চাইলে নিজেরটা খরিদ করা লাগবে। বাঙালি খুব চালাক আছে, অনেক বাঙালি অতি চালাক আছে, খরিদ না কইরেই বোনাস নিতে চান। আল্লাহ কি বলছেন? বোনাস দিব খরিদ না করলে, না নিজেরটা খরিদ করলে? তোমারটা তুমি খরিদ করো, অপরেরটা বোনাস পাইবে। তোমারটা খরিদ করবে না, বোনাস পাবে দূরের কথা, নিজেরটাই পাইবে। এই কথাটা বোঝাবার জন্য একটা উদাহরণ দিয়ে আজকের মতো কথা শেষ করি। এক চালাক বাঙালি কমলার দোকানে গেছিল কমলা কিনতে। কমলাওয়ালারে জিজ্ঞাসা করে, তোমার কমলার আলি কত? 50 টাকা। অনুনয় বিনয় করে বললো যে আমি গরিব মানুষ, আমার কাছ থেকে কিছু কম রাখো। কমলার দোকানদার বলে, তোমার কাছ থেকে 1 টাকা কম রাখলে সবার কাছ থেকে 1 টাকা করে কম রাখতে হবে, তখন আমার কারবার লোকসান যাবে। আমার রেট কোনো কম হবে না, 50 টাকা ঠিক। তুমি গরিব হিসাবে যদি আমার কাছ থেকে খালি 50 টাকা দিয়া কিনো, তোমাকে একটা দিয়া দিব আমি বোনাস। না কিনলে বোনাস দিব না কিনলে? ঠিক আছে, তোমার কাছ থেকে খালি কমলা আমি অন্যদিন কিনে নেব, বোনাসটা আজকে দিয়া দাও। ঠিক আছে, এই রকমের চালাকি আল্লাহর কাছে। বোনাস নিয়ে যাবে আগে, আর উচিতটা কিনলে পরে হবে না। আগে উচিতটা কিনো, পরে বোনাস। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আল্লাহর সাথে জান্নাত বেচা কিনার চুক্তি বজায় রেখে দুনিয়ার থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ আমাদের এই মুবারক তাফসীরুল কোরআন সম্মেলনকে কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ এর উসিলায় আমাদের জিন্দেগানকে হেদায়েত করো। ইয়া আল্লাহ সমস্ত মুমিন মুর্দেগানকে নাজাত দান করো। ইয়া আল্লাহ এই তাফসীরুল কোরআন সম্মেলনের উসিলায় ইয়া আল্লাহ আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে দাও। ইয়া আল্লাহ অশান্তি বিশৃঙ্খলা দূর করে দাও। ইয়া আল্লাহ তোমার কোরআনের মর্মবাণী আমাদেরকে বুঝার এবং সেই অনুপাতে জীবন গড়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ যে কাজের জন্য দুনিয়াতে পাঠাইছো সেই কাজের ব্যাপারে আমাদেরকে সতর্ক করে দাও। ইয়া আল্লাহ আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ আমরা যেন আসল কাজ ভুলে গিয়ে দুনিয়ার রং তামাশায় যেন জীবন ধ্বংস না করি, আমাদেরকে রক্ষা করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ সারা দুনিয়ার অশান্তি বিশৃঙ্খলা দূর করে সারা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করে দাও। ইয়া আল্লাহ শৃঙ্খলা প্রতিষ্ঠা করে দাও। ইয়া আল্লাহ বাংলাদেশের অশান্তি বিশৃঙ্খলা দূর করে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে দাও। ইয়া আল্লাহ এই আমেরিকার অশান্তি বিশৃঙ্খলা দূর করে ইয়া আল্লাহ আমেরিকায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে দাও। ইয়া আল্লাহ আমেরিকার সমস্ত মানুষকে এমন পথে চলার তৌফিক দান করো যেই পথে চললে দুনিয়াতে এবং আখিরাতে শান্তি লাভ করতে পারে ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে যত রকমের অশান্তি আর আযাব গজব আছে সেইগুলির থেকে বাঁচার পথে আমেরিকা বাংলাদেশ নির্বিশেষে সারা দুনিয়ার সমস্ত মানুষকে সেই শান্তি এবং মুক্তির পথ চিনার এবং সেই পথে চলার তৌফিক দান করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ আমরা যারা যত রকমের আশা নিয়ে হাত উঠাইছি প্রত্যেকের নেক বাসনাকে কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরুদ সালাম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।
Thank you.